আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত ভাই বোনেরা, আজকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উমরা তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রতি মঙ্গলবারে এসার পরে সিরাত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা যেটা হয় সেটা আজকে স্থগিত হয়ে আগামী সপ্তাহে আমরা সেটা আবার শুরু করব। আজকে উমরা তালিম, অনেকেই আমরা যারা উমরায় যাচ্ছি, গিয়েছিও যারা ইতিমধ্যে, আমল করলেও আমাদের আবার নতুন করে শিখলে আমলটা আগের তুলনায় আরো উন্নত হবে ইনশাআল্লাহ। এবং হাজ এবং উমরা আমরা সব সময় করি না, মাঝে মধ্যে করি, কেউ জীবনে একবার দুইবার করি, এবং যারা একটু এর চেয়ে বেশি করি তারাও হয়তো এত ঘন ঘন যায় না, যার ফলে অনেকটা ভুলে যায়। আর প্রথম যেটা শিখেছি সেটা যে একেবারে পারফেক্ট হয়েছে তাও না, আবার যখন শিখে দেখা গেল যে আরেকটু ভালো করে এবারে করতে পারবো ইনশাআল্লাহ, তারপরে আবার যখন শিখবো দেখা যায় নেক্সটটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। সহি নিয়ত এবং তার সাথে থাকবে সহি তরিকায় সম্পন্ন করা, তাই না? দুটো জিনিস একসঙ্গে লাগে। যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হলো নিয়তটা কি লাগবে, সহি নিয়ত লাগবে। আমি খুব উমরা করি, হজ করি, আমাকে লোকেরা খুব ভালো মনে করবে, এরকম কোনো চিন্তা নয়। আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়, আমার যে পুরস্কার আছে হজে উমরা সেগুলো যেন আল্লাহ আমাকে নসিব করেন। আর দুই নম্বর হলো যেভাবে তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুবহু ওই তরিকায় আমি করছি কিনা। কারণ তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের উমরার নিয়ম কানুন শিখে নাও। বিদায় হজে বলেছেন আমি হয়তো তোমাদের এই সঙ্গে আগামী বছর দেখা নাও হতে পারি। এবং ঠিকই তিনি আর হজ উমরা করতে পারেননি, বিদায় হজের সময় এগুলো সব শিখে গিয়েছেন। ফাইনিলা আল কাকুম বাদা আমিকুম হাদা, এই বছরের পরে হয়তো দেখা নাও হতে পারে। তো ওনার এই শিক্ষাগুলোকে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে বর্ণনা করেছেন, এবং এগুলো পরবর্তী পর্যায়ে ফিকহের কিতাবে এসেছে। এই জন্য কোনো আমল করার আগে সে আমলটা যে তরিকা করতে হবে ওইটা শিখা ফরজ। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইলমের কথা আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, কোন কাজ করার আগে, কোন কথা বলার আগে, কোন ইবাদত করার আগে সেটা কিভাবে করতে হবে এইটা জানা ফরজ, এটা শিখতে হবে, এটা ইলম। তো কাজেই আমরা এই মনোযোগ দিয়ে একটু শিখবো ইনশাআল্লাহ। আর সেই জন্যই এই যে যখন যে ইবাদত করব সেই ইবাদত সহি তরিকায় করার জন্য ইলম শিক্ষা করাটা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই জন্য হাদিসে তিনি বলেছেন প্রত্যেক মুসলমানের উপরেই ইলম অর্জন করা ফরজ। বিশেষ করে যে কাজটা করব সেটা ঠিক মতো করতে পারার ইলমটা শেখা ফরজ। তারপরে আমরা জানি যে এটা সব জায়গায় হয় না, নামাজ প্রতিদিন পড়ি, তারপরেও তো না আমাদের অনেক মাসালা এখনো শিখার বাকি আছে, এখনো শিখি আমরা। আর সেটা নামাজ রেগুলার পড়ি, আর হাজ উমরা আমরা খুব রেয়ার করি। কাজেই সেটা যেটা সবসময় করা হয় না, অনেকটাই আমরা ভুলে যাই। এই জন্য তালিমে বসা, আপনি 3 বার উমরা করলেও দেখবেন আবার তালিমে বসেন যে আপনার কিছু ফায়দা হয়ে গেছে, কিছু মিস করেছিলাম আমি সেটা আবার এখন নতুন করে শিখতে পারলাম। এবং এটা যে কোনো জায়গায় করা যায় না, খাস জায়গায় যেতে হয়। সে খাস জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর কাছে যাওয়া, বাইতুল্লাহর হজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাইতুল্লাহ সম্পর্কে যেটা বলেছেন, কাবা সম্পর্কে যেটা বলেছেন সূরা ইব্রাহিমের সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘর মানুষের জন্য বানানো হয়েছে যে জায়গায় এবার আল্লাহর ইবাদতের জন্য, যেটাকে আল্লাহর ঘর হিসাবে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করেছেন বাইতুল্লাহ,
এই প্রথম ঘর আল্লাহর জমিনে যেটা হয় সেটা কোন জায়গায় হয়েছে? বেবাক্কাতা, বাক্কা নগরীতে। বাক্কা, মক্কার আরেকটি নাম হচ্ছে বাক্কা। কোরআনে পাকে আল্লাহ তাআলা বাক্কা শব্দ উল্লেখ করেছেন, আর আমরা জানি তাকে মক্কা হিসাবে। এবং তারপরে তিনি এই ঘরটার কথা বলেছেন মুবারাকা, এই ঘরটি অনেক বরকতে পরিপূর্ণ, অনেক বরকতওয়ালা ঘর। সেখানে গেলে আপনি অনেক বরকত নিয়ে ফেরত আসবেন ইনশাআল্লাহ। বরকতের জায়গায় যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। ওয়াহুদান লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য এখানে হেদায়েত রয়েছে। হেদায়েত শুধু মক্কায় আছে, এখানে হেদায়েত নাই? আছে, কিন্তু যে হেদায়েত পেতে চায় পৃথিবী যেখানে থাকুক হেদায়েত পাবে। কিন্তু সেখানকার জন্য আল্লাহ তাআলা আবার হেদায়েতকে কেন উল্লেখ করলেন খাস করে? কারণ ওখানে গেলে মানুষের মধ্যে একটা মনের ভিতরে একটা বড় নাড়া পড়ে, আল্লাহর দিকে আসার একটা চাহিদা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ঘরটাকে সরাসরি নিজের চোখে দেখার কারণে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়, ঈমান মজবুত হয়ে যায়। এই জন্য যারা হজ ওমরা যায় সাধারণত দেখা যায় যে সবাই কিছু না কিছু একটু চেতনা বৃদ্ধি পায়, ঈমানি চেতনা, আমলের জন্য একটু স্পৃহা বাড়ে। এটা আল্লাহ তাআলা এই বরকতটা সেখানে রেখেছেন, হেদায়েত পাওয়ার ব্যবস্থা আল্লাহ থেকে সেখানে রেখেছেন। এই জন্যই এতগুলো টাকা খরচ করে এত কষ্ট করে হজ ওমরার জন্য সেখানে যেতে আল্লাহ তাআলা বলেছেন। নামাজ তো এখানেও পড়া যায়, তবে যে একটা ইবাদত আছে সেখানে ছাড়া কোথাও করা যায় না। হ্যাঁ, সেজন্য সেখানে তাওয়াফ তো কোনো জায়গায় হবে না, সাই কোনো জায়গায় হবে না। কেউ যদি ইসলাম মসজিদের চতুর্দিকে 7বার চক্কর দেয় কত সওয়াব হবে? কিচ্ছু হবে না, কোনো সওয়াব হবে না। 100 চক্কর দিলে সওয়াব হবে? কিচ্ছু হবে না। কিন্তু সেখানে দিলেও অনেক সওয়াব হয়ে যাবে। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আছে, আপনার বাড়ির কাছে 2 পাহাড়ে যদি আপনি 100 বার দোয়াদৌড়ি করেন কোনো কাজ হবে? অনেক জিকির দোয়া করলেন তারপরেও না, আসল তো সাই তো ওখানে হবে। হজের সময় মিনা, মুজদালিফা, আরাফাতের ওখানে যে আমলগুলো হয় ওখানে এগুলো কি অন্য কোনো জায়গায় হবে না। এবং সেই শহরকে আল্লাহ তাআলা শুধু ওই বাইতুল্লাহ নয়, শুধু তাওয়াফ নয়, শুধু সাই নয়, আল্লাহ তাআলা পুরো শহরটাকেই পবিত্র করেছেন। পুরো শহরটাকে আল্লাহ তাআলা আল বালাদুল আমিন বলেছেন, নিরাপত্তা জায়গা বলেছেন মক্কা শহরকে। এবং এই সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, যে এখানে এই ঘরের কাছে গেলে দেখতে পাবে আল্লাহ তাআলার সুস্পষ্ট অনেকগুলো নিদর্শন আছে, কুদরতের অনেক নমুনা আছে। তার মধ্যে একটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আল্লাহ তাআলার কুদরতের বিশেষ ক্ষমতার একটা নমুনা হচ্ছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। যে মাকাম ইব্রাহিম নামে যেটা আছে সেখানে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ঘরকে তৈরি করেছিলেন তিনি এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সেই ঘর আজকে পর্যন্ত, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ প্রতি বছর প্রতিদিন কিভাবে যে ওখানে হজ ওমরা করতে যায়, তাওয়াফ করতে যায়, ইবাদত করতে যায়, এটাতে একটি অপূর্ব নিদর্শন। এবং সেখানে আয়াতুন বাইয়িনাত, অনেক চিহ্নগুলো আছে, অনেক আল্লাহ নিদর্শন আছে সেখানে। আল্লাহ তাআলা এই যে জমজম কূপ, এটা কি অন্যতম একটি আল্লাহর বিশেষ ক্ষমতার নিদর্শন নয়? একটা কুয়া থেকে কত পানি উঠানো যায়। আজকে কত হাজার বছর থেকে এই কুয়ার পানি পৃথিবীর মানুষ শুধু পান করছে না, তারা কন্টেনার ভর্তি করে নিয়ে যাচ্ছে। মক্কা শরীফে এরকম আপনার সমস্ত ইয়েগুলো, কন্টেনার গুলো ভর্তি করে করে মদিনা পর্যন্ত সকল জায়গায় কন্টেনার ভর্তি পানি পাওয়া যাচ্ছে। আর আমরা সবাই ওখানে পান করি, আবার নিয়ে আসি। কি পরিমাণ পানি একটা কুয়া সাপ্লাই করে। এরকম কুয়া, পানির কূপ কি পৃথিবীতে আর কয়টা আছে? একটাও নাই। তো এই যে, এবং সেই পানির মধ্যে অনেক বরকত আছে। মা উজাম জমলে মাসুরে বালাহু, জমজমের পানি যে বেশি করে খাবে, যে নিয়তে খাবে, আল্লাহ তার নিয়ত পূরণ করবেন। শেফা, হ্যাঁ, সে জমজমের পানি তো আমতমিন শেফা ও সুকমিন। জমজমের পানির মধ্যে রয়েছে, কারো ক্ষুধা লাগলে
ওই জমজম পানি খেলে ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে, পয়সা নাই, খাবার না খেলেও বাঁচতে পারবে। এর মধ্যে একটা নিউট্রিশন আল্লাহ রেখেছেন। শেফা ও সুকমিল, এর মধ্যে শেফা আছে। এই জন্য যারা আমরা ওখানে যাব, যত বেশি করে পেট ভর্তি করে জমজমের পানি খাবে, পেট ভর্তি করে খাবে। আর যদি সূরা ফাতিহা পড়ে খান তাহলে আরো বেশি সওয়াব পাবে এবং শেফা হয়ে যাবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন ওখানে গিয়েছি, অনেকদিন ছিলাম, অনেক অসুস্থ হয়ে যেতাম মাঝে মধ্যে, কোথায় ডাক্তার কবিরাজ পাবো, শুধুমাত্র জমজমের পানি খেতাম, সূরা ফাতিহা পড়ে পড়ে আল্লাহ আমাকে সমস্ত জটিল রোগ থেকে মুক্ত করে দিয়েছে। এবং যারা অসুস্থ হয়েছে সবাই আমার সঙ্গে আলোচনা করলে এই পরামর্শ দিতাম, তারাও প্র্যাকটিক্যালি এই আমল করে আলহামদুলিল্লাহ শেফা অর্জন করেছে। রোগীদের জন্য এটা একটা বিরাট নিয়ত করে খান, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, সূরা ফাতিহা পড়ে জমজমে খান, সূরা ফাতিহা শেফা, কোরআন শেফা, জমজমও শেফা। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুন বাইয়িনাতুন, কত যে আয়াত সেখানে, আল্লাহর চিহ্নগুলো, নমুনাগুলো সেখানে আছে। এখন হলো যে এই যে উমরা করবো আমরা, এই উমরার মধ্যে কি আছে, অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে। কি ফজিলত? আল উমরাতু মিনাল উমরা, আল উমরাতু ইলাল উমরা লিমা কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ হয়েছে, এই মাঝখানের এই সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। যদিও এগুলা দ্বারা সগীরা গুনাহ হোলসেলে মাফ হবে ইনশাআল্লাহ, কিন্তু কবিরা গুনার জন্য খাস করে আল্লাহর তাআলার কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কারো হক নষ্ট করে থাকলে আদায় করে দিতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করবে। আর আল হজ্জুল মাবরুর, যেটা হজ, সেটা আরো বড় ইবাদত, সেটার জন্য পুরস্কার হচ্ছে যে সেটা তার জন্য একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। একটা হাদিসে এই উমরার ফজিলত তিনি বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি করে সুযোগ থাকলে, তৌফিক থাকলে, আল্লাহ তাআলা যদি তোমাকে এরকম সঙ্গতি দান করেন, তাহলে বেশি করে হজ উমরা করো। একবার দুইবার করে ছেড়ে দিও না, একাধিকবার করার সুযোগ হলে। কারণ এই দুটো বেশি বেশি করে করলে এই দুইটার মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন, এবং এই দুটো হজ এবং উমরার কারণে আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে দেন, গুনাহ মাফ করে দেন, দরিদ্রতা দূর করে দেন। যেভাবে কর্মকার লোহার, কেউ কোন কোন এলাকায় কামার বলে, কামার চিনেন? শুদ্ধ বাংলা বলে কর্মকার। কামার কি করে? লোহা পিটায়, গরম করে পিটায় ভালো করে, পিটানোর কারণে, অথবা স্বর্ণকার পুরনো সোনা নিয়ে গেলে আগুনে জ্বালায়, লোহাকে আগুনে পোড়ায়। এই জ্বালালে পোড়ালে কি হয়? এর ফায়দা কি? জ্বালায় কেন, পোড়ায় কেন লোহাকে এবং সোনাকে? কেন করে? এইগুলা যত মরিচা আছে, ময়লা আছে, সব সাফ হয়ে আগুনে পোড়ানোর পরে একদম অরিজিনালি ফ্রেশ হয়ে বের হবে, তাই না? স্বর্ণকার পোড়ায় না সোনাকে, পুরানো সোনাকে পোড়ায় নতুন বানাই ফেলে, সব ময়লা সাফ হয়ে গেছে। তো হজ আর উমরা এভাবে মানুষের বেশি বেশি করলে যত গুনাহ আছে এগুলাকে সাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন সেই আমল আমাদেরকে নসিব করেন। তাহলে আসুন এবার আমরা যে উমরা আর হজ দুটো বড় ইবাদত। হজের জন্য একটা মৌসুম আছে, সারা বছর হজ হয় না। হজের জিলহজ মাসের যে কয়েকটি দিন আছে ওই কয়েকটি দিনে হজ হয়, কিন্তু উমরা সারা বছর হয়। হজ আর উমরার মধ্যে পার্থক্য হলো অনেক, যে উমরা সারা বছর করা যায় কিন্তু হজ সারা বছর করা যায় না। আর হজের কাজ হলো, উমরার কাজ হলো মক্কায় তাওয়াফ এবং সাইর মধ্যে সীমাবদ্ধ। আর উমরার অনেক কাজ আছে, হজের অনেক কাজ আছে, উমরার কাজ সীমাবদ্ধ। হজের কাজ তাওয়াফ সাইর পরেও মিনা, মুজদালিফা, আরাফাতে পাথর মারা থেকে শুরু করে, কোরবানি থেকে শুরু করে অনেক কাজ আছে। তো উমরাটা অল্প সময়ের মধ্যে সেরে যায়, কিন্তু হজ বেশ কয়েকদিন লেগে যায়। আচ্ছা, উমরার মধ্যে আমরা কি করব? মূল কাজ উমরার মধ্যে কয়টা? মূল কাজ হলো মাত্র এই গোটা তিনটা কাজ বলা যায় মূল। একটা হলো ইহরাম পড়তে হবে, উমরার ফরজ ইহরাম পড়তে হবে। 2 নম্বরে তাওয়াফ করতে হবে,
3 নম্বরে সাই করতে হবে। সাই হানাফি মাযহাবে ওয়াজিব বলেছেন, বাকিরা অনেক ইমামরা সেটাকেও ফরজ বলেছেন। তো কারো কারো দৃষ্টিতে ওমরা ফরজ 2টা, কারো দৃষ্টিতে ওমরা ফরজ 3টা। যারা 2টা বলেছেন তারা 3 নম্বরটাকে ওয়াজিব বলেছেন। ওয়াজিব আর ফরজে বেশি বেশ কম নাই। এখন এই 3টা জিনিস মেইন। তারপরে 3টা শেষ হয়ে গেলে 4 নম্বরে হালাক, চুল কাটার কাজ আসবে। এই হলো মোট ফাংশন ওমরার জন্য ইনশাআল্লাহ। এখন আমরা প্রত্যেকটি জিনিসের বিস্তারিত আলোচনা করব। ইহরাম, প্রথম জিনিসটা, ইহরাম করার আগে কিছু কাজ আছে। আপনি যদি ঘরের থেকে যখন বের হবেন ওমরা করার জন্য, রওনা করার আগে আপনার শরীরে যে সমস্ত পশম কাটতে হয় এগুলা কাটবেন, নখগুলো কাটবেন, নখ বড় হয়ে গেলে মোস্টস কাটবেন এগুলা। তারপরে আপনি গোসল করে নেবেন এবং সুন্দর কাপড় চোপড় পরবেন। তারপরে যারা লোকালি করে তারা তো বাড়ি থেকেই ইহরাম করেন, কিন্তু আমরা যারা দূর থেকে যাই তারা মিকাত থেকে ইহরাম করার কথা। মিকাত হলো এই যে আল্লাহ তাআলার এই মক্কা নগরী এবং বাইতুল্লাহ, এর পবিত্রতা, কতগুলো নিয়ম নীতি মানা আছে, সেখানে সব কাজ করা যায় না। ওখানে ঢুকার আগে আল্লাহ এত বড় ইবাদতের জন্য আগে থেকে একরকম ইউনিফর্ম পরে নিতে হয়। ইউনিফর্ম, সেই ইউনিফর্মটা হচ্ছে ওমরা, ইহরাম। ইহরামটা পড়তে হয় মিকাত ক্রস করার আগে। মিকাত হলো একটা বর্ডার, একটা সীমা, যেটা অতিক্রম করা যায় না ইহরাম না পড়ে। আপনি সোজা মক্কায় গিয়ে, সোজা জেদ্দায় গিয়ে ইহরাম পড়লে আপনার হবে না। জেদ্দা পৌঁছার আগে ইহরাম পড়তে হবে। যারা আগে মদিনায় যাবেন, মদিনার থেকে ইহরাম করার ব্যবস্থা আছে, তাদের এখন লাগবে না। কিন্তু যারা আগে জেদ্দায় পৌঁছে যাব, তাদের জন্য জেদ্দায় ফ্লাইটে নামার আগে, অনেক আগেই আমাদেরকে ইহরাম পড়তে হয়। জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার আনুমানিক 15 মিনিট আগে মিকাত ক্রস করি আমরা। সেই মিকাতের যে সীমা আছে এটা আমরা ক্রস করে ফেলি। তাহলে আমাদেরকে মিকাত ক্রস করার আগে নিয়তটা করতে হবে। নিয়তের আগে ইহরাম পড়তে হবে। তো ইহরাম তো প্লেনের ভিতরে পড়া যায় না। শুধু সৌদি এয়ারলাইন্সে যারা সফর করেন, সৌদি এয়ারলাইন্স, সেখানে প্লেনের ভিতরে একটা কি বলে এটাকে, কেবিনের মতো আছে, একটা রুমের মতো আছে, ওখানে নামাজ পড়া যায়, ইহরামের কাপড় চেঞ্জ করা যায় পুরুষদের জন্য। কিন্তু বাকি এয়ারলাইন্সে এই ফ্যাসিলিটিস নাই, তাদেরকে এরোপ্লেনের ভিতরে পড়তে হয়। এরোপ্লেনের ভিতরে তো চেঞ্জ করা মুশকিল। তাহলে আপনার সর্বশেষ এয়ারপোর্ট কোনটা সেখানে চেঞ্জ করে ফেলবেন। যারা লন্ডন থেকে রওনা করবেন, ঢাকা থেকে রওনা করবেন, নিউ ইয়র্ক থেকে রওনা করবেন, আর মাঝখানে প্লেন কোনো জায়গায় ট্রানজিট নেই, তারা আপনার ওই এয়ারপোর্টে পড়ে নেবেন। লন্ডন হোক, ঢাকা হোক, নিউ ইয়র্ক হোক, আপনার দেশের যে এয়ারপোর্ট থেকে সোজা জেদ্দায় যাচ্ছে ওই এয়ারপোর্টে কাপড় পরে ফেলেন। প্রত্যেকটি এয়ারপোর্টে এখন আমাদের জায়গা আছে। সেখানে গিয়ে আপনি কোনো ওয়াক্তি নামাজ থাকলে নামাজ পড়লেন, নামাজ না থাকলে আপনি জাস্ট ইহরাম চেঞ্জ করে ফেলেন। ইহরামটা চেঞ্জ করে নিয়ে এখন নিয়ত করবেন না। নিয়ত করবেন কোন সময়? জেদ্দায় নামার 15-20 মিনিট আগে আপনাকে প্রত্যেকটি ফ্লাইটেই অলমোস্ট মনে করিয়ে দেয় যে কিছুক্ষণের মধ্যেই আমরা মিকাত ক্রস করব। যারা যারা জেদ্দায় নামছেন ওমরা হজের উদ্দেশ্যে, হজ অথবা ওমরার উদ্দেশ্যে, আপনারা এখন নিয়ত করেন, আপনারা ওমরা নিয়ত করে ফেলেন। তারা বলে দিবে, না বললেও আপনি মাইন্ডে রাখবেন যে 15-20 মিনিট আগে আমি এটা নিয়ত করব। তো নিয়তটা সোজা জিনিস। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ। বলেন আবার, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ, যে আল্লাহ আমি ওমরা নিয়তে আমি এখন তালবিয়া পড়লাম, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এবার শুরু করে দিলাম। যারা তালবিয়া মুখস্থ করেন নাই এখন থেকেই শুরু করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থটাকে ভালো করে উপলব্ধি করবেন যে আল্লাহ আমি হাজির, আপনি হাজির, আপনার ঘরে হাজির হওয়ার জন্য আমি চলে আসছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার দরবারে হাজির আল্লাহ, আপনার কোনো শরীক নাই, আপনি একক,
লাব্বাইক, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম আল্লাহ। ইন্নাল হামদা ওয়াল মুলকা, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব, ক্ষমতা লাকা, আপনার জন্য। ইন্নাল হামদা, ইন্নাল নি'মা, সমস্ত নি'মাত, সমস্ত প্রশংসা, সমস্ত ক্ষমতা সবই আল্লাহ। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। এই কথার আগে যখন উচ্চারণ করব, মনের ভিতরে যেন এই অর্থটাও ঢুকে। খালি মন্ত্রের মতো পড়ে গেলে হবে না, যে কি পড়তেছি, আল্লাহর প্রশংসা করছি, এটা বলতে হবে। তাহলে যখন ইহরাম করবেন তখন আপনি লাব্বাইক উমরা বলবেন। বাংলায় যদি বলেন, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আল্লাহুম্মা লাব্বাইক উমরা, এই কথাটা বললেন। অথবা বাংলায় বললেন, বলেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকটা পড়ে ফেলবেন। এরপরে রাস্তায় উমরা করার আগ পর্যন্ত উঠা নামা যত বেশি তালবিয়া পড়া যায় তত উত্তম। এই হলো যে আপনি ঘর থেকে বের হবেন সাধারণ কাপড় চোপড় পরে। আমি প্রশ্ন পরে সব মনে রাখেন, আমি প্রশ্ন সুযোগ দেব। আমরা শুরু করি আবার নতুন করে, যে আপনি ঘর থেকে যখন বের হবেন, গোসল করলেন, ছেলে মেয়েকে নসিহত করবেন, আমি উমরা যাচ্ছি, দোয়া করবা, তোমরা নেক আমল করবা, নামাজ পড়বা, মেয়েরা পর্দা করবা, কিছু নসিহত করে যাবেন। কারণ আমরা কি কখন দুনিয়া থেকে চলে যাই, ঠিক আছে, ওসিয়ত করে যাওয়া ভালো, নসিহত করে যাওয়া ভালো। দেন লেনদেন থাকলে লিখে যাবেন এগুলো, যে আমার কাছে অমুকটা এত টাকা পাবে, আমি তার কাছে এত টাকা পাবো, এগুলো ভালো। সবাইকে নামাজ কালাম, বাচ্চাদেরা দুষ্টামি যেন না করে, সুন্দর করে বুঝাই যাবেন। তারপরে যাতে যাতে যাওয়ার সময় ঘর থেকে যখন বের হবেন, তখন বাম পাও দিয়ে বের হবেন। তারপরে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ নামে বের হচ্ছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা, কোনো শক্তি কারো কাছে নাই। এই দোয়াটা অনেক ফজিলতের দোয়া, শুধু আমরার জন্য না, যখনই আপনি কোনো জায়গায় বের হন, যখনই ঘর থেকে বের হন, বাজারে যান, আপনার জবে যান, মসজিদে আসেন, সব সময় এই দোয়াটা পড়বেন। ঘর থেকে বের হতেই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে থাকবে? খুব কঠিন? হ্যাঁ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা আল্লাহ নামে বের হলাম, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ ছাড়া ক্ষমতা শক্তি কারো কাছে নেই। এই কথা, এই দোয়াটা পড়া হাদিসে এসেছে। আর এই দোয়াটা পড়লে যে কি ফজিলত, কি সওয়াব, কি পুরস্কার, সে কথা হাদিসে আসছে। যখন কোন লোক এই দোয়া পড়ে, অর্থটা বুঝে শুনে পড়তে, বুঝছেন তো এতক্ষণ কি বললাম, এই বুঝে পড়বেন। এই দোয়াটা যখন আপনি পড়েন, আপনার আশেপাশে শয়তান থাকে আপনার ডিস্টার্ব করার জন্য, আপনার মুশকিলে ফেলতে। শয়তান কি আমাদেরকে ছেড়ে দেয়? ঘুমায়, রিটায়ার করে, আসে 24 ঘন্টা আমাদের পেছনে আছে। এখন সে আমাদেরকে দুষ্টামি করার জন্য সুযোগ খুঁজে। এই যখন দোয়া পড়লেন, এই দোয়া পড়ার কারণে তারা হতাশ হয়ে যায়। শয়তান একটা আরেকটাকে বলে না। এই দোয়া যখন আমরা পড়ি, তখন আমাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আগে এটা শুনি, আগে আমাদের দোয়াটা শুনে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে। কি দোয়া করেন? যে হুদিতা আও উকিতা, সুবহানাল্লাহ, হুদিতা ওয়া উকিতা, আল্লাহু আকবার। একটা শব্দ এখন যেখান থেকে চলে গেছে, যে তুমি, তোমার হেদায়েতের গ্যারান্টি হয়ে গেল, তোমার নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল, ও কুফিতা, এখন মনে পড়েছে। আর এই দোয়াই তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেল। তুমি এই দোয়া পড়ে আল্লাহর কাছ থেকে হেফাজতের গ্যারান্টি পেলা, তোমার নিরাপত্তার গ্যারান্টি হয়ে গেল, প্রোটেকশন হয়ে গেল, হ্যাঁ, এবং এই দোয়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এইটা শোনার পরে শয়তানগুলো একটা আরেকটাকে বলে, ফাকাইফা বিকুম মান হুদিয়া ওয়া উকিয়া ওয়া কুফিয়া, এখন কেমনে কি করবা তাকে, আর যার হেদায়েত গ্যারান্টি হয়ে গেছে, যার প্রোটেকশনের ব্যবস্থা হয়ে গেছে, নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে, যার এই দোয়া তার জন্য সবকিছুর মোকাবেলায় যথেষ্ট হয়ে গেছে, এখন আমরা তাকে কি করব? তারা হতাশ হয়ে যায়, একে অপরকে বলে। দেখছেন দোয়ার পাওয়ার কি, সুবহানাল্লাহ। তাহলে ঘর থেকে যখনই বের হবো এই দোয়া পড়বো। মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক মুসলিম ভাইরা মুখস্থ করে ফেলেছেন, মেজরিটির মুখস্থ হয়ে গেছে।
মাশাআল্লাহ, এটা অনেকবার আলোচনা শুনছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন যাদের মুখস্থ হয় নাই, আপনারা কি করবেন? বিপদে আছেন, মুখস্থ করেন জলদি করে। এই দোয়া কোথায় পাওয়া যাবে? হিসনুল মুসলিম দোয়ার কিতাবের মধ্যে আছে তো, ঘরের মধ্যে। যার নাই এক্ষুনি নিয়ে যাবেন আজকে, রাইট? আলহামদুলিল্লাহ। তো এই দোয়া পরে গাড়িতে উঠলেন, গাড়িতে উঠে দোয়া একটা আছে, সে দোয়া কোনটা? সুবহানাল্লাযী সাখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ, এটা অনেক মুখস্থ হয়ে গেছে। তবে এর আগে যদি আরো সুন্নতকে আমল করতে চান, 3 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে বলবেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটার অর্থ বুঝেন কে কে? হাত তোলেন তো দেখি। এই দোয়ার সুবহানাল্লাযীর এটা অর্থ কে কে বুঝেন? মাত্র 2-3 জন। দোয়াটা বুঝে পড়া 4-5 জন, মাশাআল্লাহ। দোয়াটা বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? সে দোয়াটার অর্থ কি? সেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যিনি এই যন্ত্রকে, এই মেশিনকে, এই গাড়িকে, এই এরোপ্লেনকে, এই বাসকে, এই ট্রেনকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। ডোক দেয় না, আমাদের ব্রেক করার ব্যবস্থা আছে, অ্যাক্সিডেন্ট করায় না, সে আল্লাহ কন্ট্রোল করে রাখছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা পারতাম না, পারবো না কখনো এটাকে কন্ট্রোলে রাখতে, যদি আল্লাহ তাআলা কন্ট্রোলে না রাখেন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর যদি কোন সময় আল্লাহর ফয়সালা হয়ে যায় যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, তাহলে তো আমরা একদিন আল্লাহর কাছে যাবোই, সেটাও স্বীকার করে নিচ্ছি। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া! আল্লাহর সঙ্গে কি কানেকশন হয়ে যাচ্ছে দোয়ার মাধ্যমে। অর্থ বুঝে করতে হবে, প্রত্যেক দোয়াকে চেষ্টা করতে হবে। এগুলো সব হিসনুল মুসলিমে আছে, অর্থ সহকারে আছে। আল্লাহর ওয়াস্তে এগুলো আমরা শিখি না, না শিখি কবরে যাব, না শিখি যাবো নাকি? শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই দোয়াটা পড়লেন, এই দোয়াটা এতটুকু যে কোনো সময় সফর করেন আর ঘর থেকে বের হয়ে একটুখানি যান, শহরের ভিতরে থাকেন, তাহলে এই দোয়াটা ঘর থেকে পড়লে, যে কোনো গাড়িতে উঠলে, রিক্সায় উঠলে, সাইকেলে উঠলে, প্লেনে উঠলে, যে কোনো জায়গায় উঠলে এটা পড়লে। কিন্তু এই যখন সফর করি, লম্বা সফর, সফর বলতে আরবিতে শরীয়তের পরিভাষায় 48 মাইল বা তার বেশি গেলে এটাকে শরীয়তের পরিভাষায় সফর বলে। আর যদি 48 মাসের নিচে থাকেন, তাহলে শরীয়তের পরিভাষায় এটাকে সফর বলে না। তো লম্বা সফর যখন হয়, তখন একটা লম্বা দোয়া আছে, এগুলো বলে টলে ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া। আল্লাহ, এই সফরের মধ্যে আমরা আপনার কাছে অনেক নেকি চাই, তাকওয়ার অর্জন করতে চাই, তাকওয়া চাই, নেকি চাই। ওয়া মিনাল আমালি মা তারদা, এমন আমল চাই, তৌফিক দেন যেটা করলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হাযা, আল্লাহ আমাদের সফরটাকে আপনি একটু সহজ করে দেন, ইজি করে দেন। ওয়াতবি আন্না বুদা, আল্লাহ সফরের দূরত্ব আপনি কমাই দেন। এখন মক্কা থেকে জেদ্দার দূরত্ব কত দূর? যদি কয়েকশো মাইল হয়, এখন অর্ধেক করে দিবেন নাকি আল্লাহ তাআলা? মাইল কমে যাবে? মাইল কমবে না, কিন্তু সফরটা বেশি কষ্ট হবে না। যদি বেশি কষ্ট হয়, তো সফর খুব লম্বা মনে হয়, আর কষ্ট কম হইলে মনে হয় মাশাআল্লাহ সফর বোধহয় খুব শর্টকাট ছিল। রাস্তা ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে কষ্ট কমিয়ে দেওয়ার কারণে এটা ইজি মনে হয়ে যায়। আল্লাহুম্মা আনতা সাহিবি ফি সাফার, আল্লাহ সফরের মধ্যে আপনি আমার সঙ্গী থাকবেন। আল্লাহ, আল্লাহ যার সঙ্গী আছে তার কোন আর চিন্তা আছে? আল্লাহ আমাদের সঙ্গী হতে পারেন সফরের মধ্যে। ওয়াল খলিফাতু ফিল আহল, আর যে পরিবার রেখে যাচ্ছে আল্লাহ, আপনি তাদের, আমার পরে তাদের খলিফা হবেন, আমার দায়িত্ব আপনি পালন করবেন। আল্লাহু আকবার, আমি কি দায়িত্ব পালন করি? সব তো আল্লাহ তাআলাই করেন। তারপরে আমি নিজে চেষ্টা করি, দোয়াদড়ি করি, চোখের সামনে আসে, কিন্তু আমি তো নাই। আল্লাহ পুরোটা আপনার উপরে শুধু ছেড়ে দিলাম, আপনার উপরে তাওয়াক্কুল করলাম আল্লাহ। কারণ আমার বাচ্চা কাচ্চা আছে, ছোট আছে, বড় আছে, অসুস্থ আছে, আল্লাহ সব আপনি দেখভাল করবেন, নিরাপত্তা সবকিছু। আল্লাহুম্মা নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার, আল্লাহ সফরের মধ্যে যত কষ্ট আছে, এই কষ্ট থেকে আপনার কাছে পানা চাই। ওয়া কাআবাতিল মানদার, আর এমন কোন দৃশ্য দেখতে যেটা দেখলে শরীর শিহরে উঠে, কোন অ্যাক্সিডেন্ট এগুলা মোকাবিলা করা,
এগুলো যেন আল্লাহ দেখতে না হয় আমাকে। ওয়াসুল মুনকালাব, আবার ফেরত আর যখন আসবো ফিল মালি ওয়াল আহল, যেন এমন কোন দুরবস্থা দেখি না যে আমার পরিবারের ধ্বংস হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, আমার পরিবারে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো ক্ষতি হয়ে গেছে, আমার টাকা পয়সা আগুন লেগে পড়ে গেছে, কোনো বিপদ আপদ যেন না দেখে, সব যেন আল্লাহ সেহাত আফিয়াতের সঙ্গে থাকে, সব যেন নিরাপদ থাকে, আল্লাহ আপনার কাছে তাওয়াক্কুল করে গেলাম। এই দোয়াটা দরকার আছে কিনা? মুখস্থ করি নাই, আর দেখি পড়ি কমপক্ষে কোন বইতে পাওয়া যাবে? হিসনুল মুসলিম আছে তো সবার কাছে? কার কার কাছে নাই? আজকে কিন্তু বাড়িতে যাইতে পারবেন না, না নিয়ে আপনার জন্য একটা, আপনার বিবির জন্য একটা, আর ছেলে মেয়েদের জন্য সবার জন্য ইংলিশে একটা একটা করে। আচ্ছা, এই গাড়িতে উঠলেন, তারপরে আপনি হিথ্রো এয়ারপোর্টে যান, ঢাকা এয়ারপোর্টে যান, তাহলে ওই এয়ারপোর্টের মধ্যে আপনার এই লাগেজ টাগেজ দিয়ে ট্রেনে উঠার আগে আপনি নামাজের ঘর প্রায় এয়ারপোর্টে এখন আছে, ইন্টারন্যাশনাল গুলোর মধ্যে নামাজ পড়া যায়, সেখানে গিয়ে প্রয়োজন বোধে আপনি ইহরামের কাপড় চেঞ্জ করে ফেলেন। আমি পরে দেখাবো কিভাবে ইহরামের কাপড় চেঞ্জ করতে হয় ইনশাআল্লাহ। তারপরে এই কাপড় নিয়ে 2 পিস চাদর গায়ে দিতে হবে শুধুমাত্র, আর কোনো ভিতরে কিছু থাকতে পারবে না। তার আগে যাওয়ার আগে গোসল করবেন, যে সমস্ত কাজগুলো আছে সাফটাপ করে যাওয়ার এগুলো করে নেবেন। আর শীত লাগলে এই 2 টুকরা কাপড়ের মধ্যে তো শীত মানবে না, ঠান্ডা মানবে না, তখন আপনি যতক্ষণ পর্যন্ত নিয়ত না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এহরামের বাইরে আছেন। কাপড় গায়ে দিলেই কিন্তু এহরাম হয় না, এহরাম হয় নিয়ত করার পরে। আপনি 7-8 ঘন্টা আগে কাপড় গায়ে দেন, অসুবিধা নেই, কিন্তু নিয়ত করবেন পরে। তো এই এহরামের জন্য কিছু কিছু নিয়ম আছে। আচ্ছা, সে নিয়মগুলো হলো যে, আমি আবার বলি যে প্রথমে আপনার নখগুলো কাটা, চুলগুলো কাটা লাগলে ইত্যাদি, অবাঞ্ছিত পশমগুলো সাফ করা, গোসল করে নেওয়া, একটু ভালো শ্যাম্পু টাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল করলেন, তারপরে আপনার শরীরের মধ্যে কিছু মানে কিছু পারফিউম আতর লাগালেন। তারপরে আপনি যদি কেউ মদিনা থেকে মক্কার দিকে আসেন, আপনি এখন যখন মদিনা যাবেন এহরাম লাগবে না, বিনা এহরামে মদিনা চলে যাবেন। মদিনা থেকে যখন মক্কার দিকে আসবেন তখন আপনি মদিনা পার হয়ে গেলে কিছু শহরের কয়েক মাইল পরে একটা জায়গা আছে, এটাকে বলা হয় জুল হুলাইফা। অথবা মদিনার হোটেল থেকেও যদি আপনি রেডি হয়ে যান, জুল হুলাইফা কেউ নাও যায়, পাশে দিয়ে যাওয়ার সময় আপনার এহরাম পড়লে নিয়ত করে ফেললে হয়ে যাবে। তো এহরাম পরার আগে শরীরের মধ্যে একটু সুগন্ধ লাগাই নেওয়া ভালো। আর যদি স্থলপথে যান মদিনা থেকে, তাহলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। 2 রাকাত নামাজ পড়াটা উত্তম, কিন্তু এহরামের 2 রাকাত নামাজ পড়তেই হবে এরকম কোনো কথা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়ে এহরাম করেছেন, এহরামের জন্য ফরজ পড়ে আবার 2 রাকাত আলাদা কিছু নফল পড়েছেন, এরকম নাই। এখন যদি কোনো ওয়াক্তিয়া নামাজ থাকে তাহলে আপনার ওয়াক্তিয়া নামাজ পড়ে এহরাম পড়বে, ওয়াক্তিয়া নামাজ না থাকলে 2 রাকাত পড়ে নেওয়াটা ভালো। ওকে, রাইট। এখন আপনি এহরাম পড়লেন, এবার এহরাম পড়াটা দেখাই আমি, লিখে দেখ এহরামের 2 পিস কাপড় বাই করে করে। এহরাম হলো পুরুষদের জন্য বিশেষ এহরামের পোশাক লাগে, মহিলাদের জন্য বিশেষ কোনো পোশাক নাই। পুরুষদের জন্য এই 2 টুকরা চাদর, সাদা হইলে ভালো, অন্য কালার যদি একটুখানি হয়ও জায়েজ আছে, কিন্তু সাদাটাই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়কে পছন্দ করেছেন। হ্যাঁ, এই যে এইভাবে আমাদের দেশে তো আমরা লুঙ্গি পরি, আমাদের জন্য অসুবিধা বেশি নাই, আমাদের প্র্যাকটিস আছে, সেলাই করা লুঙ্গি পরি, কিন্তু এটা সেলাই ছাড়া এই বাস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই যে অসুবিধা নাই, সেলাই না থাকলে কোনো অসুবিধা নাই। আপনি অ্যাক্সিডেন্টের ভয় করবেন, আল্লাহর রহমতে হয় না সহজে, ঠিক আছে? ওকে, এখন এটা যদি কোনো সময় দৌড়াদৌড়ির মধ্যে আবার এটা খুলে যায় কিনা গিরাটা, তাহলে আপনি বেল্ট ইউজ করতে পারবেন। নর্মাল বেল্ট ইউজ করবেন না, ট্রাউজারের সঙ্গে প্যান্টের সঙ্গে যে বেল্ট পান ওগুলো ইউজ না করে বিভিন্ন রকমের বেল্ট আছে, এগুলা এহরামের জন্য বেল্টগুলো বানানো। এই দেশে আছে, আরব দেশে আছে, যে কোনো একটা বেল্ট আপনি পরতে পারেন। বেল্টের উদ্দেশ্য থাকলো যে এখানে পকেট আছে, আমার পাসপোর্ট রাখা যাবে, বুঝলেন, পাসপোর্ট রাখা যাবে এবং টাকা পয়সা রাখা যাবে, তার মোবাইল ফোনও রাখা যাবে। এই উসিলায় জায়েজ হয়ে গেল বেল্ট পরা। আর যদি ট্রাউজারের বেল্ট পরেন, ওখানে পাসপোর্ট রাখা যাবে, টাকা পয়সা রাখা যাবে,
তাহলে ওইটা জায়েজ হলো না বা ওইটা অ্যাভয়েড করতে হবে। তাহলে এগুলো একটা এক্সকিউজ পাওয়া গেছে, এই যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এটা সেলাই করা আছে, এই সেলাইতে কোনো অসুবিধা নাই, এগুলা সেলাইতে কোনো অসুবিধা নাই, এইগুলা বেল্ট আপনি পড়তে পারবেন। তাহলে আর কোনো চিন্তা থাকলো না যে খোদা না করে অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে যায় কিনা। এটা হয়ে গেল এখানে, রাইট? তো এই 2 পিস, একটা উপরে আর একটা নিচে। উপরেটা এমন কঠিন কিছু না, এটা আমরা চাদর গায়ে যারা অভ্যাস আছে আমাদের দেশে, তাই না? এই দেশে যারা বড় হয়েছে তাদের অবশ্য অভ্যাস নাই। বা এই এহরাম 2 পিস, পুরুষের মধ্যে গায়ের মধ্যে আর কিছু থাকবে না, কোনো গেঞ্জি, সোয়েটার, ট্রাউজার আর কোনো কিছু করতে পারবেন না, জুতা মোজাও না, জুতা মোজা অ্যালাউড না, শুধু স্যান্ডেল অ্যালাউড। এই যে স্যান্ডেল চামড়ার হোক প্লাস্টিকের হোক, পিছনে বেল্ট আছে, এটাও জায়েজ আছে, বেল্ট ছাড়াটাও জায়েজ আছে। তারপরে প্লাস্টিকের চপ্পল আছে, স্যান্ডেল আছে, চপ্পল যত রকমের আছে সব জায়েজ আছে। শুধুমাত্র শর্ত হলো যে পিছনের দিকটা পুরোটা পায়ের গোড়ালি যেন ঢাকা না থাকে, খোলা থাকে, এখানে খোলা থাকবে, যে এই অংশ খোলা আছে জায়েজ। আর একেবারে পুরো যদি এরকম করে ঢেকে ফেলে, ওই স্যান্ডেল ইউজ করবেন না, ঠিক আছে? এই হলো পুরুষের রেস্ট্রিকশন। জি হ্যাঁ, এটা পড়া যাবে। জি, এরপরে আমরা আসি, রাইট, আসতেছি পরে, এটা একটু পরে দেখাবো আবার, রাইট। হ্যাঁ হ্যাঁ, জি। এখন এহরামের সময় অনেক কাজ নিষেধ আছে, সেটা আমি বলতেছি। তো যখন আপনি এহরামের ভিতরে এয়ারপোর্টে করলেন, ওই সময় নিয়ত করবেন না, গায়ে দিয়ে বসে আছেন। নিয়ত কোন সময় করবেন? জেদ্দায় নামার 15-20 মিনিট আগে। ওকে, তো সেই সময় যে তালবিয়া পড়তে হবে সেটার কথা আমরা বলেছি, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আমরা আসি যে রেস্ট্রিকশন গুলোর দিকে আমরা এখন যাব। ওকে, বিসমিল্লাহ। কি কি জিনিস নিষেধাজ্ঞা আছে, তার আগে মহিলাদেরটা দেখাই দিতে হবে না, রাইট? এখন আসি যে পুরুষদেরটা দেখালাম, এগুলা পুরুষদের এহরামের কাপড়, অন্য কোনো কাপড়, কোন সোয়েটার, জাঙ্গা, শীত টিট লাগলে বিকল্প আমি বলবো, শীত লাগলে, ঠান্ডা লাগলে প্লেনের মধ্যে, এখন তো ঠান্ডার দিন, আর অনেকেই গরমের দিনেও যখন এয়ার কন্ডিশন জোরে সোরে ছাড়ে তখন তো ঠান্ডা লাগে, এখন তো সোয়েটার গায়ে দিতে পারবেন না, চাদর থাকলে চাদর গায়ে দিতে পারবেন, কম্বল গায়ে দিতে পারবেন, কম্বলের মধ্যে সেলাই আছে, অসুবিধা নাই, মানুষের ড্রেস হিসাবে কিছু গায়ে দেওয়া যাবে না। এখন মনে করেন যে আপনার এহরামের উপরেও শীত লাগতেছে, তখন আপনি চাইলে এরকম জ্যাকেটটাকে আপনি হাত ঢুকাইয়ে পড়তে পারবেন না, কিন্তু কি করতে পারবেন, প্লেনে কম্বল থাকে না, দিকে তাওয়া তুলায় না, তখন আপনি এটাকে লটকাতে পারবেন পিঠের মধ্যে। কেমনে লটকাবেন? এই যে দেখছেন ভালো করে, আমি এটা গায়ে দিয়েছি না, কাঁধে লটকাই রাখছি, লটকাই রাখা যায় আছে। আর যদি হাত দুইটা ঢুকাই দেয় তাহলে গায়ে দিছি, ওইটা যায় না। ওইটা যদি কেউ ঢুকাই দেয়, এভাবে দিতে থাকে, তাহলে দাম দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে হবে যে কোন মোজা পড়তে পারবেন না, ঠান্ডা লাগলেও একটু বরদাস্ত করতে হবে, মোজা পড়া লাগবে। হাত মোজা পড়তে পারবেন না, পায়ের মোজা পড়তে পারবেন না, সেলাই করা কোনো কাপড় চোপড় জাতীয় কিছু আর ব্যবহার করতে পারবেন না। চাদর মার্কা ওপেন যে চাদর আছে আমাদের দেশে, এটা চাদরটা একটা গায়ের অঙ্গের সঙ্গে লাগিয়ে ফিট করা কোনো পোশাক কিনা না, একটা শীট। এরকম যদি কারো খুব ঠান্ডা লাগে, 2-3টা চাদর গায়ে দিতে পারবে, কম্বল গায়ে দিতে পারবে, নো প্রবলেম। কিন্তু মানুষের গায়ের পোশাক হিসাবে যেগুলো সেলাই করা হয়, এইগুলো গেঞ্জি থেকে শুরু করে, জাঙ্গা থেকে শুরু করে কিচ্ছু পড়তে পারবে না, মোজাও পড়তে পারবে না। ওকে, রাইট। টুপিও না, মাথা খালি। ওকে, আচ্ছা। এরপরে হলো মহিলাদের জন্য এরকম কোন আলাদা কোনো ড্রেস, কোনো পোশাক নেই। ওনারা ওনাদের নর্মাল পোশাক যেটা কমফোর্টেবল ফিল করেন এবং পর্দা পুরুষদের দিকে ভালো মনে করেন,
শরীরকে পূর্ণভাবে পর্দায় আবৃত্ত করে ওনারা ভালো করে বোরকা পরে টরে ওনারা এহরাম করবেন, এবং ওনাদের আলাদা কোনো এহরামের পোশাক নেই। কোনো ওখানে গেলে দেখবেন এক এক দেশ থেকে এক এক রকমের ডিজাইনের কিছু একটা সেলাই করে নিয়ে আসে, এবং সবাই ওটাই পরে। এগুলো কোনো জরুরি কিছু না। ওনারা কেউ শাড়ি পরতে পারেন, সালোয়ার কামিজ পরতে পারেন, ম্যাক্সি পরতে পারেন, এবং তার উপরে ওনারা বোরকা পরবেন, তাতে করে ভালো করে কাভার হয়ে যায়। ওনাদের ক্ষেত্রে হাত মোজা, পায়ের মোজা, কোনো জুতা, কোনো আপত্তি নেই। এগুলা শুধুমাত্র পুরুষদের জন্য। তো একটা জিনিস হলো যে মহিলারা হাত মোজা পরবেন না আর নেকাব পরবেন না। মহিলারা যারা সারা বছর নেকাব পড়েন সব সময়, ওনারা তো অনেক উত্তম আমল করেন, কিন্তু এখন ওখানে যখন এহরামের হালতে থাকবেন তখন এই নেকাবটা পরা যাবে না। এটার নাম কি? নেকাব। এভাবে সেলাই করা এই জিনিসটা যেভাবে লাগাই ওনারা পরেন, এইটা ব্যবহার করতে পারবেন না এহরামের হালতে। এটা হাদিসে নিষেধ আছে, লা তানতাকিবুল মারআহ, মহিলারা নেকাব পরবে না, ওয়ালা তালবিসুল কুফাযাইন, আর হাত মোজাও পরবেন না। তো এখন মহিলা এত পর্দা নিশীন, সব সময় তিনি নিকাব পরলেন, আর আল্লাহর ঘরে ইবাদত করতে যাই এখন নিকাব খুলে ফেলে, ওনার খুব কষ্ট হয়ে যাবে না? এটা সমাধান আছে। সেটার জন্য আরেকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে আমরা নেকাব পড়তাম না, কিন্তু যখন আমরা কোনো পুরুষদের সামনাসামনি হয়ে যেতাম তখন উপরের থেকে আমাদের মাথার স্কার্ফটাকে নিচের দিকে নামিয়ে দিতাম, আমাদের চেহারা ঢাকার কাজ হয়ে যেত, তাই না? তো সেটা কিভাবে করতেন ওটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। এই যে মা বোনেরা তো নর্মালি ঘরের মধ্যে এভাবে ওনারা পড়েন। তো যখন এহরামের হালতে আসলেন তখন এটাকে একটু নামিয়ে এভাবে দিবেন যে রাস্তাও দেখা যায় আর ওনার চেহারাটাও মোটামুটি সেফ আছে, যে অন্য পুরুষরা দেখছে না। তাহলে নেকাবের পারপাসটা এভাবে ওনারা সেরে দিবেন, এটা জায়েজ আছে। এটা সহিহ হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে প্র্যাকটিস করেছেন, এবং যুগে যুগে মুমিনাত মহিলাগণ এভাবেই পর্দানিশীল মহিলাগণ করে থাকেন। তাহলে পোশাক কেন্দ্রিক মহিলাদের আর পুরুষদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? তাহলে মহিলাদের কোনো পোশাকের রেস্ট্রিকশন নাই, শুধু নেকাবটা পরবেন না, তার বিকল্প কি আছে সেটা পরবেন। হাত মোজা পরবেন না, যারা অনেকে হাত মোজা পরেন, পর্দা বেশি করেন, তখন ওরা চাদরের উপরে দিয়ে হাতটাকে দরকার এভাবে কাভার করে রাখলেন। তারা যদি মনে করেন যে আমি হাতটাকেও কাভার করে রাখবো, হ্যাঁ ঠিক আছে। এছাড়াও আরো কিছু রেস্ট্রিকশন আছে, যতক্ষণ পর্যন্ত এহরামের হালতে আছেন কয়েকটি কাজ করা যাবে না। এক নম্বরে হলো কোনো সুগন্ধি শরীরে লাগানো যাবে না, আতর থেকে শুরু করে কোনো সেন্ট এগুলা কিচ্ছু ব্যবহার করা যাবে না। কিন্তু এহরাম করার আগে গোসল টোসল করে আপনি এহরাম পরার আগে যদি স্প্রে করেন, আতর লাগান, তাহলে সেটা জায়েজ আছে। আতরটা শরীরে লাগাবেন, কেউ কাপড়ে আতর লাগাতে পারবেন না, কাপড়ে জায়েজ নাই, শুধুমাত্র বডিতে শরীরে লাগাতে পারবেন। এবং এটা যদি খুব ভালো পাওয়ারফুল আতর হয়, যে এটা যদি কয়েকদিনও থাকে, এহরামের হালতে সুগন্ধ আসতে থাকে, কোনো অসুবিধা নেই, ওকে, শরীরে লাগানো যাবে। তেল এগুলো যা কিছু লাগানো সব আগে লাগাবেন, তারপরে আর এরপরে আর আতর লাগাবেন না। তেল না লাগানো উচিত, কারণ হাদিসে আসছে যে ব্যক্তি উস্কু খুস্কু হয়ে শুকনা চেহারা নিয়ে আল্লাহর কাছে আসে, আল্লাহ তাআলা তার হাত ফেরত দিতে তিনি ইতস্তত করেন যে আমার বান্দা এত কষ্ট করে শুকনা চেহারা নিয়ে আসছে, আমি কেমনে তারে মাফ না করে ছেড়ে দিই। কাজেই চেহারা আমাদের একটু লেগে যায়। আমার নিজের অভ্যাস আছে, আমি একটু অলিভ অয়েল লাগাই সবসময়, ওখানে গেলে এখন এহরাম করা অবস্থায় এটা লাগাই না, অপেক্ষা করি যে যখন আমরা শেষ হবে তখন লাগাবো, রাইট? এগুলো একটা তেল লাগানো মানে ইত্যাদি লাগানো। সুগন্ধি ওরা সাবানও অ্যাভয়েড করা উচিত। টয়লেটে গেলে লাগবে, তাহলে একটু কম সুগন্ধি আছে বা সুগন্ধি ছাড়া সাবান কিছু আছে, সোপ আছে, আপনার লিকুইড আছে, ওগুলা দিয়ে কোনো রকমের সাফ, যাতে করে সুগন্ধওয়ালা কোনো কিছু শরীরের মধ্যে আপনার বা কাপড়ের মধ্যে না লাগানো হয়। এরপর এই জার্নির মধ্যে আরো কতগুলো কাজ আছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকবেন, এই সময় হালাল সম্পর্ক তো আছে, এগুলার কোনো কিছুই এখানে ব্যবহার করা যাবে না। মনে করেন আপনি হোটেলে গেলেন, সেখানে তো আপনারা প্রাইভেটলি আছেন, ওমরা করার আগে কাছাকাছি হওয়া একদম নিষেধ। শুধু মূল বিষয়টা না, শুধু স্ত্রী সহবাস নয়, এমনকি একটুখানি মানে
চুমু দেওয়া, একটুখানি টাচ করা ইত্যাদি, যে আলিঙ্গন করা, এবং একটু করে এই দায়িত্বে কিছু কথাবার্তা নিজেদের মধ্যে যেটা আমরা হালাল ভাবে করতে পারি, সেটা ওই সময় স্টপ, একদম স্টপ রাখতে হবে। কোন ধরনের ইঙ্গিতে, কথাবার্তায়, কাজে কর্মে, নড়াচড়ায় কিছু ভাব প্রকাশ করা যাবে না, একদম নিষেধ। এমনকি ওই সময় যদি কোনো আলেম থাকে আর কেউ যদি ওখানে বলে আমার বিয়েটা একটু পড়াই দেন, বিয়েও পড়াইতে পারবে না। কেউ যদি আলাপ করতে করতে দেখা গেল যে অমুকের সঙ্গে গেলে তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, বিয়ের প্রস্তাবও দেওয়া যাবে না, এই জাতীয় কোনো আলোচনাই করা যাবে না, তা একদম রেস্ট্রিকশন, রাইট। তারপরে শরীরের এহরাম পরার পরে, আর এখন দেখা গেল মোষ কাটছিলাম কিন্তু একটা এখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, খেয়াল করি নাই, এখন আর ওটা কাটতে পারবেন না। চুল একটা এখান দিয়ে একটু রয়ে গেছিল, ওটা একটু একটু লাইন করি না, এখন লাইন করা যাবে না, হাত দিতে পারবেন না। এমনকি যে সমস্ত পশম কেটে ফেলতে হয়, এখন ওখানে পশম কাটতে পারবেন না। তাহলে এই যে কোনো পশম কাটা এবং নখ কাটা, নখগুলো কি বড় হয়ে গেছে, আগে খেয়াল করি না, আগে খেয়াল করেন নাই, মিস হয়ে গেছে চান্স, এগুলোর কথা ছিল গোসলের আগে করে নেওয়া, এহরাম পরার আগে। এখন আর এগুলো কাটতে পারবেন না, ওই হেরাম শেষ করে, ওমরা শেষ করে কাটবেন, তার আগে না। কোন প্রাণী শিকার করা যাবে না, এমনকি মাথার উকুন যদি থাকে, উকুনটাকেও নিয়ে পট করে মারা যাবে না। মহিলার তো উকুন পাইলে উকুন মারে, এমনি কোন উকুনও মারতে পারবেন না। শুধুমাত্র ডেঞ্জারাস কোনো যদি সাপ টাপ কিছু থাকে কোন জায়গায় এরকম ফেস করে, ডেঞ্জারাস মার্কায় সাপ বিচ্ছু জাতীয় ছাড়া যে কোনো প্রাণী মারা যাবে না। ওকে, গোসল করা যাবে কিনা? গোসল করা যাবে যদি আপনি মেনটেন করতে পারেন, গোসল করা যেতে পারে। আর যদি আল্লাহ মাফ করে কারো স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে তো গোসল করতেই হবে, গোসল করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের হালতে গোসল করেছেন, হাদিসে এসেছে, গোসল করা যাবে। তবে শ্যাম্পু যেটার মধ্যে সুগন্ধি আছে সেটা ইউজ করা যাবে না। সুগন্ধি ছাড়া যদি কোনো কিছু থাকে ইউজ করে, সুগন্ধি ছাড়া শ্যাম্পু আছে নাকি? মনে হয় না, কাজে এটা অ্যাভয়েড করতে হবে। ইহরামের আরো নিষেধাজ্ঞা হলো আপনার যে মোটামুটি সবগুলো মধ্যে হয়ে গেছে। পুরুষরা আর গোসলের সময় যদি এমন হয়, এখন আপনি কি পরে গোসল করবেন? মনে করলেন যে গোসল তো করবো, আমরা আন্ডারওয়্যারটা পরে গোসল করি, করা যাবে? আন্ডারওয়্যার তো পরা নিষেধ, গোসলের জন্য যাইব না। এখন সেলাই ছাড়া যদি গামছা থাকে, গামছার মধ্যে সেলাই নাই, এরকম সাদা কোনো টুকরো বা যে কোনো একটা পিস থাকে, ওটা আপনি লেপটাই নেন, তাহলে করতে পারবেন গোসল। বা এহরামের কাপড়, এই উমরার সময় তো বেশি লম্বা সময় না, হজের সময় লম্বা থাকে। যদি আপনি মনে করেন যে আপনি এহরামের কাপড় পরে গোসল করবেন, আরেক শীট নতুন কাপড় লাগাবেন, জায়েজ আছে। বা আপনি যে কাপড় পরে যাচ্ছিলেন, দেখা গেল এটার মধ্যে আপনার খাবার টাবার পড়ে গেছে, জুস পড়ে গেছে, চা পড়ে গেছে, আপনি পাল্টাতে চান, এটা ফ্রেশ আরেক জোড়া নিতে পারবেন, জায়েজ আছে। এহরামের কাপড় পাল্টানো যায়, কিন্তু কোনো ড্রেস, কোনো পোশাক কখনোই পরা যাবে না, গোসল উসিলাতেও পরা যাবে না। কেউ যদি এগুলো লঙ্ঘন করে তাহলে তাকে দম দেওয়া লাগবে, ঠিক আছে? ইহরামের সময় কি কি জিনিস ইউজ করা যায়? যদি বেশি গরম লাগে, বৃষ্টি পড়ে, ছাতা ইউজ করা যাবে। মাথা কিন্তু খালি রাখতে হবে, টুপি দেওয়া যাবে না, স্কার্ফ দেওয়া যাবে না, চাদর মাথার মধ্যে দেওয়া যাবে না। ওকে, আর তারপরে আপনার যদি ব্যাগ ট্যাগ এগুলো থাকে, কোনো বোঝা থাকে, এগুলো মাথায় করে নিতে হয়, জায়েজ আছে। বোঝা দিয়ে মাথা ঢেকে গেছে, এটা অসুবিধা নাই। ওকে, তারপরে যদি কার হাতে ঘড়ি থাকে, রিং থাকে, এগুলো অসুবিধা নাই। হেয়ারিং এইড থাকে, ইত্যাদি থাকে, এটা অসুবিধা নাই। কন্ট্যাক্ট লেন্সেস অথবা আই গ্লাসেস যদি কারো থাকে ইত্যাদি, এগুলা চশমা টশমা ইউজ করতে হয়, কোনো অসুবিধা নাই। সানগ্লাস যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে সানগ্লাস নিয়েন। সানগ্লাসের দুইটা ফাংশন, একটা হলো সানগ্লাস, একটা আছে ফুটানি। ছোটকালে আমাদের দেশে দেখছি লোকেরা ফুটানির জন্য সানগ্লাস লাগায়, দ্যাটস নট রাইট। শুধু যদি সূর্যের ইয়ে থাকে, ওখানে গরম অনেক বেশি, এটা যদি বেশি সহ্য করতে কষ্ট হয় তাহলে লাগালেন। ওকে, রাইট।
আপনার এহরাম যদি ধোয়া লাগে, ওয়াশ করতে হয়, হ্যাঁ সেটা আপনি করতে পারবেন, জায়েজ নাই, জায়েজ আছে ইনশাআল্লাহ, বেল্টের কথা বলেছি। আর যদি চুল কাটার পরে আসতেছি, চুলটা আগে তো চুল কাটবেন, তাতে করে মানে চুল বেশি বড় হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে, আগে কাটেন। আসল চুল কাটা যেটা সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ, রাইট। তো এভাবে করে এইগুলো প্রস্তুতি মাইন্ডে রেখে আপনি এহরাম করলেন। জেদ্দা নামার আগে আপনি এই এহরাম পরে, এহরাম আগেই করেছেন, আর জেদ্দা নামার 15-20 মিনিট আগে নিয়ত করলেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ, তারপরে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে থাকলেন। যতক্ষণ আপনি উমরা না করেছেন ততক্ষণ তালবিয়ার টাইম, আর এই সময় তালবিয়াটা সবচেয়ে বড় ইবাদত। তালবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি যত বেশি তালবিয়া পড়ে তত বেশি তার হজ এবং উমরা কবুল হয়, রাইট। এরপরে আপনি মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছার পরে হোটেলে গিয়ে এখন যদি আপনার সিট রুম টুম নিয়ে যদি আপনাকে মনে করেন ক্ষুধা লেগেছে, তাহলে আপনি খাওয়া দাওয়া করেন, অসুবিধা নাই। তারপরে উজু করে আসছে ধীরে আপনি এবার আসেন উমরা করতে। প্রথম কাজ হলো উমরা করা। যদি কোনো ওয়াক্তি নামাজ হয় তাহলে নামাজ তো পড়তেই হবে। আর কেউ যদি সফর করতে করতে বেশ ক্লান্ত হয়ে যান, সাথে ফ্যামিলি আছে, তারা খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক সময় রাতের বেলা সফর আছে, অনেক সময় ঘুমোতে পারেন নাই, অনেক সময় বাচ্চা ডিস্টার্ব করতেছে, খুব মারাত্মক খারাপ অবস্থা, মানে বেশ চিল্লাচিল্লি করতেছে, তাহলে যদি রেস্ট নিতে হয় কিছুক্ষণ রেস্ট নেওয়া জায়েজ আছে, যদি ঘুম আসে ঘুমানো জায়েজ আছে। যদি এগুলো কিছু না থাকে উত্তম হলো বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে উজু করে হোটেল থেকে উজু করে নিয়ে যাওয়া ভালো, তারপরে আপনি উমরা করতে ঢুকে পড়বেন। আর যদি প্রয়োজন মনে করেন যে না খুব টায়ার্ড হয়ে গেছে, রাত্রেবেলা সফর ছিল, ঘুম হয় নাই, মাথা ধরে গেছে, মারাত্মক অবস্থা আপনার অথবা আপনার বিবির অথবা বাচ্চাদের, তাহলে দেরি করা, কয়েক ঘন্টা রেস্ট নেওয়া, ঘুমানো, পরের দিন করা, এগুলো সব জায়েজ আছে। কিন্তু যতক্ষণ উমরা না করেছেন ততক্ষণ রেস্ট্রিকশন গুলো, নিষেধাজ্ঞাগুলোকে একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। খাওয়া দাওয়ার অসুবিধা নাই, কিন্তু বাকি যেগুলো মানার কথা সব মানতে হবে। কিন্তু এই জন্য তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করে নেওয়া ভালো। এখন তো ঠান্ডার দিন, তো গরমের দিনে ওখানে পৌঁছে যদি মনে করেন সকালে 9টা-10টা শুরু করে দেন, তাহলে সাংঘাতিক গরম লাগে। তাহলে ওই সময় কেউ যদি বলে যে আমি এত গরমের মধ্যে পারবো না, মাথা ধরে যাবে দুপুর বেলা, তাহলে আমি কি করবো, বিকালে করবো, আসরের পরে করবো, কিংবা মাগরিব পরে করবো। যদি বিশেষ অপেক্ষা করতে পারেন, তবে যাদের এগুলো অসুবিধা হয় না, এটা উত্তম, যত তাড়াতাড়ি উমরার কাজ করে নেওয়া যায়। এখন মসজিদে ঢুকলেন উমরা করার জন্য, ওই সময় গিয়ে যদি দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তাহলে আগে কি করবেন, জামাত পড়বেন, নামাজ পড়ে নেবেন। আর জামাত শুরু হয় নাই বা জামাত শেষ হয়ে গেছে, কিন্তু আপনার নামাজ ডিউ হয়ে আছে, জোহর, আসর, মাগরিব, ইশা, যে কোনো নামাজ আপনি পড়া হয়নি ওয়াক্ত এখন, তাহলে আগে ফরজ নামাজটা পড়ে নিবে। আর যদি ফরজ নামাজ না থাকে তাহলে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন নাকি? যে কোনো মসজিদে ঢুকলে তো তাহিয়াতুল মসজিদ আছে, কিন্তু উমরাওয়ালা হজওয়ালা এহরাম পরে গেলে তার তাহিয়াতুল মসজিদ নামাজ না, তার তাহিয়াতুল মসজিদ কি? তাওয়াফ। তাহিয়াতুল মসজিদ শব্দের অর্থ কি? মসজিদের জন্য গ্রিটিং, মসজিদের জন্য শুভেচ্ছা। মসজিদের জন্য প্রথমে এখানে এই মসজিদে আসলে, যে কোনো মসজিদে গেলে যদি নামাজের দেরি থাকে তাহলে বসে না পড়ে আগে কি করতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। কিন্তু মক্কা শরীফে ওমরা নিয়ে তো যখন যাই আমরা, বাইতুল্লাহতে ঢুকি, ওমরা যখন আমাদের ডিউ আছে, তখন তাওয়াফ হইলো তাহিয়াতুল মসজিদ, তাওয়াফ। তাহলে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করার আগে মনে রাখবেন যে এহরাম যে পড়লেন, এহরামের দোনো কান ঢাকা থাকবে উপরে চাদরটা দিয়ে, হয়ে গেছে। সুন্নত হলো উপরের চাদরটার দোনো কাঁধ ঢাকা থাকবে, কাঁধ একটাও খোলা থাকবে না, এটাই হলো সুন্নত তরিকা, তাই না? কিন্তু আপনি দেখবেন অনেক লোক এরকম করে খোলা রাখে সব সময়, তারা মনে করে এইটাই বোধহয় সুন্নত। গলত। সুন্নত হলো সবসময় এরকম কাপড় গায়ে দেওয়ার পর থেকে আপনার দোনো কাঁধ ঢাকা থাকবে চাদর দিয়ে, যেভাবে আমরা ঢাকি। এই সুন্নত নিয়ে ঢুকলেন। তারপরে যখন তাওয়াফের করতে যাবেন, আল্লাহর ঘরের 4টি কর্নার, 4 কোণা আছে, যে কোনো কোণা থেকে কি তাওয়াফ শুরু হয়? তাওয়াফ শুরু হয় কোন কোণা থেকে? হাজরে আসওয়াদের কর্নার থেকে। কাবা শরীফ হলো
কিউব সাইজ, 4 কোণা বিশিষ্ট, চতুর্কোণ, তাই না, এই চতুষ্কোণ বিশিষ্ট। তাহলে এর এই মনে করেন এই যে টেবিলটা আছে এটা 4 কোণা, তাই না। কাবা শরীফের হাজরে আসওয়াদ হলে এই কর্নারটা, আমার হাতের ডান দিকে যে কর্নারটা আছে এই কর্নার, এইখানে যাওয়ার আগ পর্যন্ত আপনার কান এভাবে ঢাকা থাকবে। ওখানে পৌঁছার আগখান দিয়ে আপনি এই ডান কানকে খালি করে ফেলবেন, ওপেন করে নিবেন, নিয়ে এভাবে দিয়ে দিবেন। এইটা হলে এখন এই সুন্নত আসলো। তাওয়াফ শুরু করার আগে এটাকে বলা হয় ইত্তেবা। এটা নাম হলো কি? ইত্তেবা। যদিও বাংলা কিতাবে লিখছে ইজতিবা। ওই যে অজু না অদু, আরবি তো অদু, বাংলাতে হলো অজু, তো সেই লাইনে ইত্তেবাকে তারা লিখছে ইজতিবা। তো এই ইজতিবা অর্থ হলো বা ইত্তেবা অর্থ হলো ডান কান খোলা রাখা। এই ডান কান খোলা রাখাটা 7 তাওয়াফে চলবে। 7 তাওয়াফ শেষ হওয়ার পরে আবার ঢেকে ফেলবে, আবার ঢেকে ফেলবে। এই হল, এটা নাম হলো ইত্তেবা। ইত্তেবা রেডি হয়ে আসেন আপনি, হাজরে আসওয়াদ আসলো, আসার পরে আপনি এবার আল্লাহু আকবার কাবা শরীফের দিকে ইশারা করবেন, একটু হাত উঁচু করে ইশারা করবেন আল্লাহু আকবার বলেই আপনার তাওয়াফ শুরু হয়ে গেল। আগের কিতাবে লেখা আছে একটু চুমু দিয়ে শুরু করেন, কিন্তু এখন চুমু দেওয়ার কাজটা কোনো ভালো আলেম, ভালো বুদ্ধিমান জ্ঞানী মানুষ আর এই কাম করে না। এগুলো করে তারা মারামারি করতে চায়। এত ভিড়, ধাক্কা ধাক্কি মারামারি না করে চুমু দেওয়া যায় না। যদি কোনো সময় কিসমত খোলা থাকে, খালি আসে, তখন চেষ্টা করলেন, কিন্তু মানুষকে ধাক্কা দিয়ে, আপনি ধাক্কা দিয়ে দেখবেন যে এরকম করে এত ধাক্কা দেবে, আর এত ধাক্কা আপনি আবার পিছনে চলে আসবেন। কাউকে ধাক্কা না দিলে চুমু দেওয়াই যাবে না। এখন চুমু দেওয়াটা মুস্তাহাব, আর ধাক্কা দেওয়া কি? ধাক্কা দিয়ে যে ব্যথা পায় তাহলে সেটা কি? গুনাহ। এক গুনাহ আর মুস্তাহাবের মধ্যে হিসাব করলে, লাভ লোকসান হিসাব করলে কোনটা? বুদ্ধি খরচ করতে হবে। কাজে এখন আলেম ওলামারা আজ ধাক্কা ধাক্কিতে নাই, কিন্তু সাধারণ পাবলিকের মধ্যে প্রচুর লোক আছে ধাক্কা ধাক্কির ওস্তাদ। এই ফজিলতের দিকে যাবেন না। সাধারণত এত মানুষ হয়, ধাক্কা ধাক্কিতে পারা যায় না। শুধু পুরুষ না, মহিলারাও গিয়ে ধাক্কা ধাক্কি করতেছে। মহিলারা এইভাবে তাওয়াফ করে, সুবহানাল্লাহ, তাদের পর্দার কোনো অনুভূতি নাই। তাদের গা শরীরে, মানুষের শরীরে টাচ লাগলে, মাফ করবেন, এক ভাই তাওয়াফ থেকে এসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে। মহিলারা এমন ভাবে বেপরোয়া চলাফেরা করে যে তাদের শরীরের সেন্সিটিভ অঙ্গগুলো পর্যন্ত মানুষের সঙ্গে টাচ লেগে যাচ্ছে, তাদের কোনো খবর নাই, ওই ধাক্কা ধাক্কি করতে গেছে। এটা কি আশ্চর্য কথা। ঠিক আছে, সাবধানে থাকবেন। ওখানে গেলে তো এখন এভাবে হয় যে এদিকে গেলে মহিলাটা এদিকে আসলাম, ওদিকে গেলে আরেক মহিলাটা আবার ওদিকে গেলাম, এভাবে করে নিজেকে বাঁচাই চলতে হয়। আর মহিলারা বেপরোয়া, কোনো পরোয়া নাই। সব মহিলারা না, আল্লাহ মাফ করুক, অনেক মুত্তাকিয়া মহিলা আছে, তারা একটু দূরে দূরে থাকে, তারা সতর্ক আছে, কিন্তু বেপরোয়া মহিলারা এগুলো করে। আপনাদের বিবেককে ভালো করে এগুলো বুঝাবেন যে এই কাজ করো না, খুব এমন যাতে পুরুষের সঙ্গে তোমার খুব ধাক্কাধাক্কি না লাগে, এমন করে চালার চেষ্টা করো। তাই শুরু করে দিলেন তাওয়াফ। কিংবা কোন দোয়া পরে শুরু করবেন এমন কোন খাস দোয়া নাই, এমনি একটা মুস্তাহাব দোয়া আছে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন সালফে সালেহিন পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলেছেন, এমন জরুরি কিছু না। এটা মুখস্থ না করলে চলবে। আল্লাহু আকবার বললেন, বলে এবার শুরু করে দেন। বিভিন্ন সুন্দর সুন্দর জিকির আজকার যেগুলো আছে এগুলো পড়েন। লা ইলাহা, সবচেয়ে সুন্দর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহইয়া ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত ইস্তিগফার জানা আছে, যত তাকবীরাত, তাহমিদাত, সুবহানাল্লাহ, তারপরে দোয়া, মুনাজাত যা জানা আছে সব পড়েন। আর মনোযোগ দিয়ে পড়বেন। কাবা ঘরের দিকে চোখ যাবে, কিন্তু চোখটা এমন ভাবে যাবে না যে এমনি করে তাকাতে করবেন, এটা না। এই জন্য বাংলা কোনো বই আর লেখা আছে কাবা ঘরের দিকে তাকানো নিষেধ। এই কথাটা ঠিক না, ভিডিওতেও আছে। তা কাবা ঘরের দিকে তাকানো নিষেধ কথা, এটা ভুল। তাকানোর অর্থ কি? যদি কেউ এরকম করে তাকায় যেভাবে যায়, ওইটা নিষেধ। কিন্তু আপনি সামনের দিকে তাকানো আছেন, কাবা ঘরের দিকে আপনার দৃষ্টি যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বরং এটার মধ্যে আরো আল্লাহর আকর্ষণ বাড়িয়ে দেন মনের মধ্যে। কিন্তু এরকম করে যাবেন না, আপনার সামনের দিকে চোখ থাকবে। তারপরে এই দোয়াগুলো যা মুখস্থ আছে সেগুলো পড়েন।
আর দেখে দেখে পড়ার চেষ্টা করবেন না, কারণ হলো কি দেখে দেখে পড়লে মনোযোগ দেওয়া যায় না। কার পায়ের মধ্যে উষ্ঠা কাহে পড়েন আপনি, গুতা লাগে, কাকে কষ্ট দেন, নিজে আঘাত পান, এগুলার জন্য এই জন্য বিভিন্ন বইয়ের মধ্যে প্রথম তাওয়াফের দোয়া, দ্বিতীয় তাওয়াফের দোয়া, চতুর্থ তাওয়াফের দোয়া, এইভাবে লিস্ট বানানো আছে। এগুলা কোনো লিস্ট হাদিসে নাই, কিন্তু ওইখানে দোয়া যেগুলো আছে এগুলো হাদিস থেকে নিয়ে তারা লিস্টের মধ্যে এভাবে 1, 2, 3 বানিয়ে দিয়েছে। আপনি যে সমস্ত সুন্দর দোয়া আছে এগুলো আপনি মুখস্থ যেগুলো আছে এগুলোই পড়েন আরবিতে। আর মুখস্থ শেষ হয়ে গেলে আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে মনের আরজি পেশ করতে থাকেন। যত মনকে আমরা দুর্বল করবো, চোখে যত পানি আসবে, নিজের গুনার কথা মনে করে আমি যত বেশি গলে যাবে আমার দিলটা। মা বাবার কথা মনে পড়ে, তারা কবরে শুয়ে আছে, কোন অবস্থায় আছে, তাদের কথা মনে করে আল্লাহকে চোখের পানি ফেলবে যত বলতে পারবো। এটা হলো আসল দোয়া এবং জিকির। নিজে একা একা এটা করেন। কেউ কেউ মুআল্লিম ধরে, সে ধরে তারপর তার পেছনে পেছনে দোয়া করে আল্লাহুম্মা আল্লাহুম্মা এই স্লোগান দিচ্ছে। আরে এত জোরে জোরে স্লোগান দেয়, বাকি আশেপাশে যারা আছে আল্লাহ মনে নিজে যে মনোযোগ দিয়ে দোয়া করবো, দোয়া করতে ওদের উপরে খালি অভিশাপ মনের মধ্যে আসে, এত ডিস্টার্ব করে জোরে জোরে চিল্লিয়ে। এই কিছু কিছু আছে যারা ওই বিভিন্ন দেশ থেকে যারা ওই মুআল্লিম আছে, কোম্পানি, হজ কোম্পানি, পাবলিকের এগুলা ভেলকি দেখায়। তো এগুলো না করলে পাবলিক করবে কি টাকা দিলাম তোমরা কিছুই তো করলাম না আমার জন্য। তো তার কাস্টমার পাওয়ার জন্য তারা এগুলো বেশি বেশি করে করে। এগুলো দেখে দেখে এখন আমাদের লোকেরা ওইগুলো শুরু করে দিছে। কোন কোন দেশ থেকে এগুলো করে, কমার্শিয়াল কাজ এগুলা। নিজে নিজের দোয়া করবেন। আপনি কোন গুনাহ করেছেন ওগুলো মনে করি আমরা সেখানে, আল্লাহ এই গুনাহ আমি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি যে বুক যেন ভেসে যায়। এটা হলো আসল। জোরে জোরে অমুকে এত বড় মাওলানা সাহেবকে সামনে রাখেন, আপনি একটু দোয়া করেন, এগুলো বাদ দেন, নিজের দোয়া নিজে করবেন। আল্লাহ তাআলা বলেছেন মাওলানা সাহেবের ধরে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করবো। কারো ভয়ের দরকার নাই, সেই আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে আমি ধরাবো আমি। প্রশ্ন পরে সব রেডি রাখেন ইনশাআল্লাহ। এইভাবে করতে শুরু করে দিলেন। প্রথম 3 তাওয়াফে পুরুষদের জন্য আরেকটা আমল আছে, এটা নাম রমাল। রমাল হলো কি, যে আপনি মনে হয় যেন একটু দৌড়ের মতো ভান করছেন। দৌড়ার জায়গা কি সেখানে আছে? হাঁটারও তো জায়গা নেই, দৌড়বেন কেমনে? তো কাজে একটু এরকম করবেন যে মনে হয় না আপনি দৌড়তেছেন, এরকম করতেছেন, এইরকম। ওটা না করলেও গুনাহ হবে না, তো করাটা ভালো। 3 তাওয়াফে এরকম দৌড়ার ভান করবে। আর ডান কান খোলা রাখার কাজ 7 তাওয়াফে চলবে। ঘুরে আসার পরে এই দোয়া চলতে থাকলেও দোয়ার মাধ্যমে মনোযোগ দিয়ে দিয়ে চোখের পানি ফেলতে আসেন। এরপরে এই যে 4টি কর্নার বললাম, এই কর্নারটা হাজারে আসওয়াদ, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কর্নারটা হলো রোকন ইয়ামানি, বা ইয়ামানের দিকে কোনাটা। তো ইয়ামানি রোকন, ওই জায়গায় আসলে এখান থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বেশি করে করেছেন সেটা কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ সহকারে যে আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত ভালো জিনিসগুলো দান করেন, আখিরাতে সমস্ত ভালো জিনিসগুলো দান করেন, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এটা একটু বেশি বেশি করে করা। তবে শুধু এইটাই করা যাবে, অন্য কোনো দোয়া করা যাবে তা না। সব দোয়া করা যাবে, অন্য কোনো দোয়া করা যাবে না এমন নয়। কারণ ওখানে এখন টাইম অনেক লাগে। আগের জামানায় এতক্ষণ লাগতো না, 2-3 বার বললে জায়গা এটা পার হওয়া যেত। কিন্তু এখন এত ভিড়, ওখানে আধা ঘন্টা লাগিয়ে দিতে পারে, 15 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে। কাজে এটাও মাঝে মাঝে করলেন আর অন্য দোয়াও করলেন। আবার যখন 2 নম্বর তাওয়াফে আসলেন, হাজার আসাদ করেন, আবার আল্লাহু আকবার আবার শুরু করে দিলেন। ওই আজকার দোয়াগুলো যেগুলো আগে বলছেন ওগুলো আবার রিপিট করতে পারবেন। এভাবে করে প্রত্যেকবার আসলেই আপনার এভাবে করে করবেন, আল্লাহু আকবার আবার শুরু করলেন, গণবেন। এবং সঙ্গে থাকলে অনেক সময় গণার মধ্যে গন্ডগোল লেগে যায়, 3টা কলম না 4টা, 5টা কলম না 6টা। তো এই জন্য একটু কয় নম্বর, 3 নম্বর, এটা মাইন্ডে রাখবেন। একে অপরকে জিজ্ঞাসা করবেন কয় নম্বর যাচ্ছে এখন, তাহলে আর ভুল হবে না। এখন তাওয়াফ করতে করতে যদি এমন হয় অজু চলে গেছে হঠাৎ করে, তাওয়াফের জন্য অজু শর্ত, তাহলে তাওয়াফ বন্ধ করতে হবে, স্টপ করে আবার অজু করতে হবে, গিয়ে টয়লেট করতে হবে, ইসতিনজা করতে হবে, তার আগে করে অজু করে আবার আসেন। আগে কয়টা হয়েছিল? 3টা হয়েছিল, 3.5টা হয়েছিল, 3.5টা ধরে অর্ধেক বাদ দেন, পুরোটা ধরেন, কাউন্ট করেন, আর যেটা অপূর্ণাঙ্গ সেটা ইগনোর। এসে কেউ কেউ বলেছেন আবার আসলে তুমি পুরো 7টাই করা, এটা উত্তম।
তো এখন না, অনেক ওলামারা বলছেন অসুবিধা নাই, 3টা হয়েছে 4টা হয়েছে, বাকিগুলা করলেই হয়ে যাবে। তাহলে এসে এটা করতে হবে, কারণ বিনা ওযুতে তাওয়াফ হবে না। বাতাস বের হলেও ওযু চলে গেছে, তাহলে আবার ওযু করতে যেতে হবে। আবার তাওয়াফের মাঝখানে যদি হঠাৎ করে আযান চলে আসলো, তাহলে কি করব? আযান ছেড়ে দিয়ে, তাওয়াফ ছেড়ে দিয়ে আযান শরীক হব, আযান শুনে নামাজে শরীক হব, নামাজ পড়ে টড়ে তারপরে আবার তাওয়াফ শুরু করলাম। কয়টা আগে হয়েছিল? 3টা। এখন 3:30 হয়ে থাকলে 3:30টাও ধরতে পারবেন। লিটারেলি যদি আপনি ক্রস না করেন, তাহলে যেখানে ছিলেন ওর থেকে যদি আপনি 1 বিঘত আগে না গিয়ে থাকেন, কাটা যায় নাই, তাহলে এটা গণা যেতে পারে। তবে এটার তুলনায় উত্তম হয় এটারে পুরোটা বাদ দিয়ে ঘুরে এসে নতুন করে আবার 4 নম্বরটা শুরু করেন, এটা উত্তম। আর কেউ যদি ভাঙ্গাটাও ধরে, গ্যাপ হয় নাই, তাহলেও এটা গণার মধ্যে ফালানো যায়। তো 3টা তাওয়াফের পরে 4 নম্বর থেকে আর রমল নাই, তারপর স্বাভাবিক হাঁটা, পরিষ্কার। এরপরে আপনার এই 7 তাওয়াফ যখন চক্র শেষ হয়ে গেল, তখন আপনার তাওয়াফ শেষ। এবারে আপনি আবার কাঁধের মধ্যে এটা যেটা খোলা রাখছিলেন, এখন এই দোনো কাঁধকে আবার ঢেকে ফেলবেন। 7 চক্করের শেষে কাঁধকে, ডান কাঁধকে আবার ঢেকে ফেললেন। তারপরে ঢাকার পরে 2 রাকাত নামাজ পড়বেন। কোথায় পড়বেন? মাকামে ইব্রাহিমে পড়ার কথা সময় সুযোগ পেলে, কিন্তু আজকাল মাকামে ইব্রাহিমে অনেক সময় সুযোগ পাওয়া যায় না, একদম শেষের দিকে কিছু পাওয়া যেতে পারে, তো আপনি সেখানে পড়লেন। আপনার সামনে দিয়ে মানুষ যাবে, ওইখানে জায়েজ আছে, ওখানে আর কোনো উপায় নাই। নিরুপায় হওয়ার কারণে কেউ সামনে দিয়ে গেলেও আপনি ওখানে নামাজ পড়েন। আর যদি দেখেন যে ওখানে তাও বাড়তে বাড়তে মানুষ একটা বেশি হয়েছে, যে পুরো মাকাম ইব্রাহিমে যদি এখন এই তাওয়াফ চলে, তাহলে আর মানুষকে ডিস্টার্ব না করে আপনি একটু পিছনে চলে গিয়ে যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টো সূরা পড়াটা সুন্নাত। যদি কেউ অন্য সূরা পড়ে ফেলে হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। দোয়া করলেন, তিনি তখন পানি খেয়েছেন, জমজম পানি খেয়েছেন, একটু পানি খাওয়া ভালো। এবং ওইখানে তিনি কোনো কোনো এবার আছে দাঁড়িয়ে খেয়েছেন, আবার কেউ কেউ দাঁড়িয়ে খাওয়াটা উনি মানে এটাকে সুন্নত মনে করেন নাই, এমনি খেয়েছেন। জেনারেলি তিনি পানি বসে খাওয়া সুন্নত মনে করেছেন। তো দুটোই কথাই এখানে আছে। তো জমজমের পানি খেলেন, জমজমের পানি খাওয়ার পরে তিনি একটু বেশি করে খেয়েছেন, এবং তখন গরম ছিল, তিনি একটু পানি হাতে নিয়ে নিজের কপালে, চেহারায়, গায়ের মধ্যে মাখছেন। এটাও সুন্নত বলে অনেকেই মনে করেন। তবে ঠান্ডার মধ্যে যদি এটা আপনি না করতে চান, অসুবিধা নাই। জমজমের পানি খেয়ে এবারে চলে যাবেন। ওই বের হয়ে গেলে লেখা আছে ইলা সাফা, টু সাফা, সাফার দিকে সাই করতে যাবেন আপনি। সাফা যখন সাই করতে গেলেন, সাফার দিকে গিয়া, সাফা পাহাড়ের মতো এখন আর নাই, একটু সামান্য উঁচু আছে, একটুখানি উঁচু আছে, ওখানে উঠে একটু কেবলা যেদিকে আছে কাবা ঘরটা আছে ওইদিকে একটু তাকাবেন। তাকাই সেখানে যাওয়ার আগে দোয়া করবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সূরা বাকারার এই আয়াতটা একটু মুখস্থ করে নেওয়া ভালো। যারা যাবেন 3 লাইন মাত্র, 2-3 লাইন, এটা মুখস্থ করে নিলে ভালো, আর কিতাব দেখা লাগলো না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছিলেন ওখানে ওঠার সময়। কেমন? আর যদি সাধারণত মুখস্থ না হয়, কিতাবের মধ্যে দেখে খুলে পড়তে পারবেন। তারপরে উনি কেবলামুখী হয়ে একটু দোয়া করেছেন। সাই শুরু করার আগে একটু দোয়া করলেন কেবলামুখী হয়ে। মানে কেবলামুখী, ওখান তো পুরো হারামের ভিতরেই আছেন, কাবা ঘরের যে কালো ঘরটা ওইটার হইলে আর কি কেবলা, সেখানে ওইটার দিকে তাকিয়ে একটু দোয়া করলেন। ওইটা একটা দোয়া কবুলের জায়গা। তারপরে আস্তে করে নিচের দিকে নামলেন। তারপরে সেখানে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া আ'আযযা জুনদাহু ওয়া হাযামা আহযাবাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো এখানে আপনি এই দোয়াগুলো পড়বেন। আরো আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া yumeetu ওয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া আ'আযযা জুনদাহু ওয়া হাযামা আহযাবাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এগুলো যদি পড়তে পারেন ভালো। এইগুলা ওই হজের বইয়ের মধ্যে বা উমরার বইয়ের মধ্যে, হজ ও উমরা, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখছেন, ওইটা সবচেয়ে অথেন্টিক। ওটা শেষে অনেকগুলো দোয়া আছে।
এই বইটা আপনারা কিনতে পারেন, পড়তে পারেন, ভালো হবে। ওকে, তো সেখানের মধ্যে এই দোয়াগুলো দেখে দেখে উপরে উঠার সময় ওই আয়াতটা সেখানে পাওয়া যাবে, পড়তে পারেন ইনশাআল্লাহ। শুরু করে দিলেন। তারপরে রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম, এই দোয়াটা কোনো কোনো সালেফে সালেহীন পড়েছেন। এরপরে যখন নামতে নামতে কিছুক্ষণ পরে সবুজ লাইট দেখা যাবে। যেই সবুজ লাইট দেখা গেলে তখন পুরুষরা তারা একটু দৌড়ার ভান করবেন। দৌড়ার জায়গা অনেক সময় পাওয়া যায় না, মানুষ এত বেশি। আপনার সঙ্গে আপনার স্ত্রী আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, তাদেরকে মহিলারা দৌড়তে পারবেন না, জায়েজ নাই, পুরুষরা দৌড়বেন। তো এখন স্ত্রী যাবে হেঁটে, আপনি দৌড়বেন কেমনি? তা আলাদা হয়ে যাবেন। তো তাহলে আপনি দৌড়ের ভান করবেন, কিন্তু বাচ্চারা আপনার সাথেই আছে, তারা সাধারণ স্পিডেই তারা হাঁটতেছে। তো এই সবুজ লাইট থেকে নিয়ে ফার্দার সবুজ লাইট মাঝখানে, এই দুই জায়গার মধ্যে একটু দৌড়ার ভান করবেন আপনি পুরুষ। মহিলারা, বাচ্চারা নর্মালি হাঁটবে। তারপরে আবার ওই সবুজ লাইট দ্বিতীয়টা শেষ হয়ে গেলে আবার হেঁটে শেষ মাথায় গিয়ে মারোয়া পাহাড়ে উঠে আবার কেবলার দিকে চেহারা ফিরিয়ে একটু দোয়া করবেন, করে আবার নামবেন। ওই দোয়াগুলোই পড়বেন যেগুলো আগে পড়েছিলেন, পথে আসছে যেগুলো পড়ছেন সেগুলাই রিপিট করেন, যেগুলো তাওয়াফে পড়েছেন সেগুলোই বলেন। নিজের মনের কথা বাংলাতে বলেন, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, দুনিয়ার জন্য, এবং দেশের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনি যত বেশি দোয়া করতে পারেন, এগুলো সব দোয়া কবুলের জায়গা। সাফায় উঠে, মারওয়াতে উঠে এবং মাঝখানে সাইয়ের মধ্যে এই সমস্ত জায়গায় দোয়া করা। যদি ওযু না থাকে সাফার পাহাড়ের সাইয়ের মধ্যে, তাহলে বিনা ওযুতেও সাই হয়ে যাবে। তাওয়াফের জন্য ওযু শর্ত, আর সাইয়ের জন্য ওযু শর্ত নয়। মহিলাদের যদি মাসিক চলে আসে, তাহলে মহিলারা তাওয়াফ করতে পারবেন না। উনি কি করবেন? হোটেলে থাকবেন, কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। কাবা ঘরের বাইরে যে ফয়ার আছে, চত্বর আছে, চত্বরে তিনি আসতে পারবেন। কোন এক জায়গায় দেখবেন যে কিছু কিছু মহিলাদের জায়গায় তারা গোল হয়ে বসে আছে, তারা নামাজ পড়ে না। তার মানে তাদের এখন পাক পবিত্রতা টাইম না, মাসিক এসে গেছে। তা আপনার বিবি বাচ্চারা যদি থাকে কেউ এরকম, তাহলে তারা ওখানে গিয়ে বসবেন সারা বিকাল সন্ধ্যা, যখন অনেক রাত পর্যন্ত বসে আল্লাহকে ডাকবে। এই দোয়া ওনাদের জন্য এই সময় ইবাদত। নামাজ পড়তে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না। ইহরামের হালতে থাকবেন। ইহরামের হালতে যে যে কাজ নিষেধ সেগুলা ওনাদেরকে মেনটেন করতে হবে। সুগন্ধি লাগাতে পারবেন? শ্যাম্পু দিয়ে গোসল করবেন না। কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নাই, কাপড় চেঞ্জ করা যাবে, কিন্তু সুগন্ধি লাগাতে পারবেন না, নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না, উকুন মারতে পারবেন না। এগুলো মেনটেন করতে হবে। আর যখন পাক হয়ে যায় তখন গিয়ে ওনারা তাওয়াফ করতে যাবে। ওনাদের ওমরা এখন হবে। 3 দিন যাক, 4 দিন যাক, যে কয়দিন যায় হোটেলেই থাকবে, আর এই ফয়ারের মধ্যে এসে লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করবে। এটা মনে করবে হায় রে আমার কপাল খারাপ, আসছি ইবাদত করতে, আমার নামাজি নাই এখন এই সময়, এরকম আফসোস করবেন না। আপনি বরঞ্চ আপনার ইবাদত আছে। আপনার ইবাদত কি? দোয়া জিকির, এটা ইবাদত। আপনি আল্লাহর কাছে অনেক কাঁদেন, অনেক লম্বা দোয়া করেন, দোয়াগুলো রিপিট করেন, দেখে দেখে পড়েন, জায়েজ আছে। আর এমন যদি হয় যে কারো শর্ট টাইম, এই 3-4 দিনে আপনার বা 1 সপ্তাহ কারো ওখানে পুরো টাইমই চলে যাবে, আপনি আর এখন সেই ওমরাই করতে পারবে না, এরকম আশঙ্কা যাদের আছে, তাদের একটা বুদ্ধি খরচ করতে হবে। সেটা কি? যখন ইহরাম করেছিলেন মিকাতের সময়, ওই সময় ওনারা কন্ডিশনাল নিয়ত করবেন, শর্ত সাপেক্ষ নিয়ত। সেটা কি? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা আল্লাহুম্মা উমরা, যে আল্লাহ উমরা নিয়ত করলাম, কিন্তু ফাইন হাবাসানি হাবেস বা মাহাল্লি হাইফে হাবাস্তানি, কোন বাধা বিপত্তি যদি চলে আসে, আল্লাহ যেখানে বাধা নিয়ে আসলেন সেখানে আমি ইহরাম থেকে বেরিয়ে যাব, তাহলে উনি ওমরা না করে চলে আসতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। আর যদি শর্ত না ঢুকায়, তাহলে এখন ওনার টাইমও শেষ, ওমরাও করতে পারলেন না, ইহরাম ভাঙবেন কেমনে এখন? তাহলে ইহরাম ভাঙার জন্য, খোলার জন্য, বিনা ওমরা চলে আসার যে পেনাল্টি দেওয়া লাগবে, উনি একটা দম দেওয়া লাগবে। আর যদি কন্ডিশনাল নিয়ত করেন, শর্ত সাপেক্ষ নিয়ত করেন, তাহলে দম দেওয়া লাগবে না। তারপর আরো বুদ্ধি আছে। যদি মনে করেন যে এখানে আপনার ওনার 7 দিন থাকছেন, 3 দিন থাকছেন, দেখা গেল যে
ওনার মাসিক চলতেছে এখন। তাহলে এই সময় যদি এমন হয় যে উনি বিনা ইহরামেই মানে বিনা ওমরাতেই ওনাকে চলে যেতে হচ্ছে মদিনা, ভালো হলো না এখানে, মদিনা যাওয়ার পর ভালো হয়ে গেছে, তাহলে এখন উনি ইহরামের হালতেই মদিনায় যাবেন, ইহরামের কিছু লঙ্ঘন করবেন না, মদিনায় গিয়ে ওখানে একদিন পরে 2 দিন পরে 3 দিন পরে যখনই ভালো হয়ে গেলেন, আপনি যিনি গার্ডিয়ান আছেন বাচ্চাদেরকে ওখানে রেখে আপনার বেগমকে নিয়ে আপনি একদিনের ভিতরে ট্রেন হোক বা কোনো ট্যাক্সি হোক বা কোচ হোক চলে আসেন সময় করে মক্কার দিকে, এসে ওনাকে চট করে ওমরা করাই ফেলেন, আর ওই দিনই আবার দরকার আবার মদিনায় ফেরত চলে যান। অথবা যদি এক রাতের জন্য আবার মক্কা হোটেল একটা রাতে ভাড়া নেন, একদিন আপনার ফাও গেল মদিনায়, অসুবিধার কিছু নাই, আল্লাহর ইবাদতের ওমরাটা ওনার হয়ে গেল, এভাবে করতে পারেন। এই একটা সুযোগ, এটা বুঝতে পেরেছেন তো? আর যদি কেউ এমন হয় যে মদিনায় আগে গিয়েছেন, মদিনায় থাকবেন 5 দিন, এখন ওই সময় উনি ভালো আছেন, আর ওনার হিসাবে দেখা যায় যে ওনার 4-5 দিন পরে আবার মাসিক শুরু হয়ে যাবে, তাহলে আরেক বুদ্ধি হলো যে মদিনায় থাকা অবস্থা চট করে চলে আসেন আগে আপনি ওমরা মক্কা, এসে হোটেল বুকিং যেভাবে থাকে থাকুক, আপনি চট করে মদিনা থেকে হোটেল থেকে এসে একদিনেই আবার ওমরা করে আবার একদিনে ফেরত চলে যান। এগুলা সব টেকনিক, এগুলা জানা না থাকলে মানুষ বেড়া লেগে যায়। তো এইভাবে করে আপনি কি করতে পারেন, ওমরা এভাবে মহিলাদের জন্য ব্যবস্থা আছে। মহিলাদের যদি কোন রকমের তাওয়াফ করতে পেরেছে, মাসিক আসে নাই, তাওয়াফের পরে এবারে সাই শুরু হওয়ার আগে মাসিক শুরু হয়ে গেছে, তাহলে সাই করতে পারবেন, মাসিক নিয়ে অসুবিধা নাই, কিন্তু মাসিক নিয়ে তাওয়াফ করা যাবে না, ঠিক আছে? রাইট। সাইর মধ্যেও যদি এমন হয় যে আপনার ইয়ে হয়ে গেছে, অজু চলে গেছে, অজু বিনা অজুতে সাই হয়ে যাবে, তারপরে টায়ার্ড হয়ে গেছেন, 2 সাই করে আর পারেন না, বেশি কষ্ট লাগতেছে, একদম ক্লান্ত হয়ে গেছেন, কোন রকমেই পারছেন না, তাহলে চালিয়ে যদি একটা রেস্ট নিতে চান, হোটেলে গিয়া কি খানা দাওয়া করে কিন্তু রেস্ট নিয়ে আবার এসে বাকি 5টা করেন, জায়েজ আছে। কিন্তু পারতপক্ষে তা করবো না, যদি পারা যায় ইনশাআল্লাহ, একান্ত থেকে গেলে আর কি অবস্থা। রাইট, বিসমিল্লাহ। আশা করছি আমি মোটামুটি আর আরেকটি জিনিস রয়ে গেছে যে জমজমের পানি যখন খাবেন, আমি তো বলছিলাম আগে না, বেশি করে খাবেন, তারপরে যখন ইয়ে হয়ে গেল, ছাই শেষ হয়ে গেল, ছাই শেষ হয়ে গেলে এখন একটা কাজ বাকি আছে, চুল কাটা। এখন এহরাম যে আছেন, রেস্ট্রিকশন গুলো যেগুলো আছে ওগুলো থেকে বাইর হইতে হলে আগে চুল কাটতে হবে, চুল না কেটে আপনি এখন এহরাম থেকে বাইর হইতে পারতেছেন না, তাহলে যে ছাই শেষ হয়ে গেল চুল কাটবেন। চুল কিভাবে কাটবেন? 2 তরিকায়, ছোট করা যায় অথবা শেভ করা যায়, মাথা মুন্ডন করা যায়, দোনোটাই জায়েজ আছে, কিন্তু কোনটার মধ্যে সওয়াব বেশি? মুন্ডন করা, শেভ করে নেওয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন, যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সাহাবীরা বলেন যারা ছোট করেছে তাদের জন্য কিচ্ছু বললেন না, আবার দোয়া করলেন আল্লাহ যারা মাথা মুন্ডন করেছেন তাদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা বলেন ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করছে তাদের জন্য করবেন না? কিচ্ছু বললেন না। 3rd টাইমে বলে যারা মাথা মুন্ডন করেছে, শেভ করেছে ওদেরকে মাফ করে দেন। তারপরে বলেন এবার যারা ছোট করছে তাদেরকেও মাফ করে দেন। এখন বুঝতে পারছেন তো বেশ কম করতে হবে, কাজে মুন্ডন করে নেওয়াটা সব বেশি। ওকে, রাইট, ওকে, রাইট। আলহামদুলিল্লাহ। দেখি আমার তাওয়াফের মধ্যে একটা জিনিস, অনেক লোক খুব তাড়াহুড়া করে, দৌড়ে দৌড়ে তাওয়াফ করে, যত তাড়াতাড়ি শ্বাস করতে পারে তত তাড়াতাড়ি তাওয়াফ শেষ হলো, যত তাড়াতাড়ি সাই করতে পারে সাই শেষ হলো, এবারে গিয়ে তার শান্তি। কোন ইবাদত তাড়াহুড়া করলে এই ইবাদতটা কি ভালো ইবাদত হয়? নামাজ তাড়াহুড়া করলে সব বেশি না আস্তে ধীরে পড়লে সব বেশি? ঠিক তাওয়াফ এবং সাইও এরকম। কিছু মানুষ আছে মিস্টার হারি, অতিরিক্ত দৌড়ের উপরেই থাকে শুধুমাত্র, আর বলে যে আপনার কতক্ষণ লাগছে? আমার 1.5 ঘন্টা লাগছে। আরে আমি তো আধা ঘন্টা শেষ করে দিচ্ছি। তো সে কি ভালো কাজ করলো? কারণ দোয়া মনোযোগ দিবে, খালি দৌড়ের উপরে থাকলে এটা হবে না। এটা অনেকেই ভুল করেন এটা। তারপরে
অনেকে মাকামে ইব্রাহিমের ওখানে গিয়ে চিমনি টিমনি হাতা এগুলো করে, এগুলো কিছু, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। জাস্ট শুধুমাত্র আপনি তাওয়াফ করবেন আর সাই করবেন। আর ওখানে এখন অনেকে দ্বিতীয় তাওয়াফ করতেন, আগে তৃতীয় তাওয়াফ করতেন, অনেক তাওয়াফ করতেন যখন এত মানুষ ছিল না। এখন গভর্নমেন্ট রেস্ট্রিকশন দিয়ে দিছে যে এত বেশি মানুষের জায়গা হয় না, বিধায় নতুন করে যারা তাওয়াফ করতে আসে, ওমরা করতে আসে, তাদের জন্য অসুবিধা বিধায় এখন বিনা এহরামে আর তাওয়াফ করতে দেয় না। এখন লোকেরা বুদ্ধি বের করেছে যে কি করবে, আর নফল তাওয়াফ করার জন্য সে এখন এহরাম পরে নিচ্ছে। তাহলে ওরা পুলিশ মনে করবে, সিকিউরিটি মনে করবে সে বোধহয় ওমরা করতে আসতেছে, আর এভাবে সে নফল তাওয়াফ করবে। আগে আমরা অনেক নফল তাওয়াফ করেছি যারা অনেকে গিয়েছেন, কিন্তু এখন এই নফল তাওয়াফের সামনে স্বাভাবিক পোশাক পরে আপনাকে করতে দিবে না। আপনি যদি ধোকা দেন যে আমি এখন ওমরা করতে এহরাম পরে আসছি, তাহলে আপনাকে ঢুকতে অ্যালাউ করবে। এখন এই ধোকা দেওয়ার কাজ করবেন কিনা? এটা যদি এমন হতো যে খামাকা মানুষকে সরকার তাওয়াফ থেকে বঞ্চিত করছে, তাহলে একটা কথা ছিল। খামাখায় কি লোকদেরকে বঞ্চিত করছে? কারণ এত লোক আসে, নতুন করে যারা আসছে তাদের তাওয়াফ করতে কষ্ট হয়ে যাচ্ছে। আর যারা এরকম করে ঠকবাজির কাজ করে, ধোকাবাজি কাজ করে, এহরামের কাপড় পরে পরে এই করে আসছেন, তারা কিন্তু আসলে ভালো কাজ করছেন। এই কাজটা করবেন না প্লিজ। তারপরে থাকলো আপনি 10 দিন আছেন, 7 দিন আছেন, আপনি কি আরেকটা ওমরা করতে পারবেন? তানিমে গিয়ে ওমরা করে লোকেরা, তানিমে গিয়ে তারা কি করে, মসজিদে আয়েশা থেকে আরেকটা ওমরা করে, প্রতিদিন একটা দুইটা করে করে, এরকম পরে আসতে করতেছে। এটা কিন্তু সুন্নতের খেলাফ কাজ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম, তাবিন, আইমে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ কেউ কাজ করেন। এক সফরে এক ইবাদত, এক ওমরা। তবে কেউ যদি তায়েফ চলে যান কোনো সময়, তায়েফটাও দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েছিলেন, একটু দেখে আসি। তো আপনি তখন মিকাতের বাইরে চলে গেছেন, তখন মিকাতে ঢুকার জন্য আপনার জন্য একটা নতুন এহরাম করার, আরেকটি ওমরা করার সুযোগ হয়ে গেল। ওইটা ওলামায়ে কেরাম বিশেষ কারণে কনসিডার করেছেন। কিন্তু মসজিদে আয়েশা গিয়ে যে করে, যেটা আমাদের লোকেরা বসে বসে আপনাকে বুদ্ধি দিবে, যত দোকানদার ওখানে আছে 50 বছর ধরে ওখানে আছে, সেটা এক্সপার্ট হয়ে গেছে, আপনাকে খুব ভালো বুদ্ধি দিবে। এটা ভালো বুদ্ধি না, এরা এলেম কালামের সঙ্গে যে কোনো সম্পর্ক নাই। এগুলা করবেন না। নিজে ওখান থেকে এই যত বলে এত টাকা খরচ করে গেলাম, মাত্র একবার তাওয়াফ করলাম, আল্লাহ আমার তো কোনো রকমের শখই মিটল না। তো শখ মিটা বড় কথা না, ওখানে ইবাদত তো আছে। 2 রাকাত 1 রাকাত নামাজ পড়লে কত লক্ষ রাকাতে সওয়াব? 1 লক্ষ রাকাতে সওয়াব আছে। তারপরে আল্লাহর কাছে দোয়া, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো বেশি করে করা, আল্লাহ ঘরের দিকে তাকাই থাকাও বিরাট সওয়াবের কাজ। আল্লাহকে ডাকা, চোখের পানি ছেড়ে দেওয়া, যে আল্লাহ তুমি আমাকে এখানে আনছো, আল্লাহ যে তুমি যে বলছো যে হজ করলে, ওমরা করলে গুনাহ মাফ হয়ে যায়, তুমি আল্লাহ পাক সাফ করে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও। এভাবে আপনি দোয়া করে থাকেন, ইবাদত আছে, ধোকাবাজি করার দরকার নেই। সাইর সময় আরেকটা দোয়া পড়া যায়, তিনি পড়ছিলেন আল্লাহ বিহি, যারা পারেন পড়বেন আরবিতে, যে আল্লাহ যেটা দিয়ে শুরু করছেন আমিও সেটা দিয়ে শুরু করি। তার মানে আল্লাহ শুরু করছেন সাফা দিয়া না মারওয়া দিয়া? সাফা দিয়ে, ইন্না সাফা আল মারওয়াতা, এটা তিনি মুখে বলেছেন। যদি কেউ বলতে চায় বলা ভালো, আর যদি এটা না বলতে পারেন অসুবিধা নাই, বাকিগুলো বললেই চলবে। এই চলে গেল আপনার মোটামুটি ওমরা সংক্রান্ত বিষয়গুলো। এখন আসেন যে আপনি জানি এই যে কি বলছেন, আচ্ছা, চুল কাটার কাজ যখন হয়ে গেল, চুল কোথায় কিভাবে কাটবেন, কোন কোন জায়গায় কেচি নিয়ে দাঁড়িয়ে থাকে কিছু বাচ্চা কাচ্চা বা কিছু লোকেরা, চুল কাটে দেয়, এখানে 1 পোষ, এখানে 1 পোষ, এখানে 1 পোষ দিয়ে হয়ে গেছে। এই কাজ করবেন না, এটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো পুরো মাথার চুল কাটতে হবে। যদি কেউ ছোটও করে, পুরো মাথার চুল কাটতে হবে। আপনারটা যখন কাটা হয়ে গেল, আপনি একটা কেচি কিনে নিয়ে যাবেন। কেচি নিয়ে গিয়ে তারপরে কি করবেন, আপনার বিবি থাকুক, মেয়েরা থাকুক, তাদের চুল আপনি কাটবেন কিভাবে। তাদের চুল নেড়ে করা যাবে না, মুন্ডন করা যাবে না, আর একদম পুরুষের মতো করে ছোট করা যাবে না। একটুখানি আঙ্গুলের 1 কর বলি যে আমরা, তাই না, এতটুকুন কেচি দিয়ে আমনে করে কেটে দিলে হবে। তবে কোনো মহিলার চুল যদি এমন হয় যে এদিকে বেশি ছোট আর পিছনের দিকে অনেক লম্বা, তাহলে আমনে করে ধরলে তো শুধু পিছনে গুলো আসো, এদিকে গুলো রয়ে গেল। তাহলে চেষ্টা করুন যেগুলো মুঠের মধ্যে আসে নাই, মুষ্টিতে যেগুলো ঢুকে নাই, সেগুলা এখান দিয়ে প্রত্যেকটার আগা যতদূর পারা যায় একটুখানি এখান দিয়েও কাটলেন 1 কর পরিমাণ, এর বেশি দরকার নাই। এই হলো মোটামুটি ওমরা কাজ শেষ। হ্যাঁ, 1 কর পরিমাণ। তারপরে যখন আপনার এই
মক্কার কাজ শেষ হয়ে গেল, এরপরে যদি মদিনায় যেতে হয়, মদিনায় গিয়ে আমরা কি করব সেটার দিকে আসতেছে। আবার কেউ কেউ আগে মদিনায় যাবেন, এটা দোনোটাই ঠিক আছে। মদিনার জিয়ারতটা এটা কি হজ বা উমরার অংশ না। কেউ যদি মাত্র 3 দিনের জন্য যায়, 1 দিনের জন্য যায়, উমরা করে চলে আসে, মদিনা যেতে পারে নাই, তার কি উমরা হবে নাকি হবে না? হয়ে যাবে। মদিনার জিয়ারতটা একটি ইন্ডিপেন্ডেন্ট, আরেকটি আলাদা ইবাদত। তো মদিনায় আমরা যেতে চাই যখন একসঙ্গে এক সফরে দোনো ইবাদত করে আসি, আগে হোক অথবা পরে হোক, কারণ এই 3টে মসজিদেই ইবাদতের জন্য যাওয়া জায়েজ আছে। ইবাদতের নিয়ে তো 3 মসজিদে সফর করা জায়েজ আছে। কোন কোন মসজিদ? বাইতুল্লাহ যেটা মসজিদ হারাম, মসজিদ নববী 3 নম্বর কোনটা? মসজিদ আকসা যেটা আজকে দখলকৃত হয়ে আছে। আল্লাহ তাআলা এই মসজিদ আকসাকে মুক্ত করে দিন। তো মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজে 1000। আমাদের দেশে 50,000 কথা যেটা আছে এটা গলত। 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীর আদব কি মুখতাসার বলি। মসজিদ, প্রত্যেক মসজিদে ঢোকার আগে, বাইতুল্লাহতে ঢোকার আগেও যে দোয়া আছে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ইত্তিবা'আন সুন্নাতি নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আল্লাহু তাহলি আবওয়াব রাহমাতিক। তো এটা পরে ঢুকলেন, ডান পা আগে না বাম পা? ডান পা দিয়ে আগে ঢুকবো। ঢুকার পরে যদি কোনো ওয়াক্তিয়া নামাজ না থাকে, তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বো। আর ওয়াক্তিয়া নামাজ থাকলে ওয়াক্তিয়া নামাজের সুন্নত যা আছে, ফরজ যা আছে পড়লাম। এই হলো মদিনা নামাজ পড়া এক একটি। তারপরে যত ওয়াক্ত আসি তত বেশি নফল নামাজ পড়তে পারি। সালাতুদ দুহা, তাশরির নামাজ, ইশরাকের নামাজ, তারপরে অন্যান্য নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, এগুলা করব। এরপর মদিনা অন্যতম একটি বড় ইবাদত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিয়ারত করা। এই জিয়ারত করার জন্য আমরা লাইন ধরে যেতে হয়। আপনি মসজিদে নামাজ পড়ে ওখান থেকে সোজা ঢুকতে পারবেন না, ডান দিকে বের হয়ে এসে আপনাকে ঢুকতে হবে। ঢোকার সময় আপনি যখন লাইনে আসেন, কিউতে আসেন, কিউতে থাকা অবস্থায় দরুদ শরীফ পড়তে থাকবেন বেশি করে। তারপরে আস্তে 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 যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে আসলেন, তখন সেখানে তিনি ওনাকে সালাম দিবেন। ওকে, সেখানে সালাম দেওয়ার জন্য তিনি যে দোয়াটা, যেমন কিভাবে সালামটা দিবেন, এখানে যেটা আসছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলা বলতে পারেন। তারপরে যে আরো বলেন যে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এগুলো পড়লেন। তারপরে যদি বলেন যে আল্লাহ, কোন ওলামায়ে কেরাম বলেছেন যে ওনাকে যে আল্লাহ আমার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ আপনি তৌফিক দান করেন, ওনাকে তো আমার কপালে কিসমতে জুটিয়ে দেন, তিনি যেন আমার জন্য শাফাআত করেন, সুপারিশ করেন আখিরাতে। আল্লাহুম্মা আতিহিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথিল মাকামাল মাহমুদাল লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যদি বলতে পারেন ভালো। না হলে আপনি ওনার কাছে ওনার জন্য কবর জিয়ারতের সালাম করে, প্রথম উইন্ডোটাই হলো উনি, ওনার কবর। পরের উইন্ডোতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরের উইন্ডোতে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওকে, ওনাদের ওখানে গিয়া কিভাবে বলবেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে গেলেন, তখন বলবেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে বললেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, যে কবর জিয়ারতের দোয়া, এগুলো পড়তে পারলেন। পরে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে গিয়েও একইভাবে আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফারুক ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনকা ওয়া রাহমাতুল্লাহি আলাইকা, এগুলো বললেন এবং কবর জিয়ারতের দোয়া পড়লেন। পড়তে পড়তে হেঁটে হেঁটে চলে গেলেন। ওখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর্যন্ত মনের আবেগ প্রকাশ করার কোনো সুযোগ আছে নাই, কারণ এত মানুষ দাঁড়িয়ে থেকে যে আমাকে অনেকক্ষণ দোয়া করতে দাও, আমি আল্লাহ নবীর কবরের কাছে আসছি, অস্থিরতা কোনো দরকার নাই। শান্তভাবে ওনার কবরের সামনে তাড়াহুড়া করা, ওনার কবরের সামনে ধাক্কাধাক্কি করা, এগুলা বেয়াদবি হয় ওনার শানে। চিল্লাচিল্লি করা, চিৎকার করা, কোনো কিছুই ঠিক নেই। একদম নীরব সাথে, উনি জীবিত থাকলে যেভাবে সম্মান করতে হতো, এখনো সম্মানের সাথে ওনার কবরের সামনে আমরা পার হয়ে যাব। পার হয়ে গেলেন, কিন্তু আপনার মনের ভিতরে আফসোস যে আমার তো দোয়ায় মন ভরল না। তখন আপনি আবার মসজিদে ঢুকে আবার তাহিয়াতুল মসজিদ পড়েন,
2 রাকাত, যদি এই সময় আসর থেকে মাগরিবের ভিতরে না হয়। তারপরে আপনি ঢুকে এবার আপনি লম্বা দোয়া করেন আল্লাহর কাছে, অনেকক্ষণ চোখের পানি ফেলেন, কারণ ওখানে সময় পান নাই। আল্লাহর কাছে অনেক বলেন যে আল্লাহ আমার নবীর সুপারিশ আপনি আমার কিসমতে রাখেন, আল্লাহ আমার জন্য বরাদ্দ করে দেন, আমার মা বাবার জন্য বরাদ্দ করে দেন। হ্যাঁ, এভাবে করে আপনি দোয়া করতে থাকেন। তো এইভাবে চলে গেল। যাওয়ার পরে মসজিদে নববীতে, এরপরে মসজিদে নববী থেকে মদিনায় আর কি কি কাজ আমাদের আছে। মদিনার মধ্যে আর কয়েকটা জিয়ারত আছে, তাই না? তো মদিনার মধ্যে আর কি কি জিয়ারত আছে? মসজিদে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে আল বাকিয়া, বাকি কবরস্থান, জান্নাতুল বাকি না, জান্নাতুল বাকি কথাটা ভুল, আল বাকিয়া। হ্যাঁ, বাকি কবরস্থানে যাবেন। ওখানে ফজরের কিছুক্ষণ পরে খোলে, আবার আসরের পরেও খোলে। ওখানে ভিতরে গিয়ে আপনি কবর জিয়ারতের দোয়া যেগুলো আছে, আসসালামু আলাইকুম তারাকাতুল মুমিনিন, হ্যাঁ, এগুলা বলে আল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসালুল্লাহ লাকুম আফিয়া। কবর জিয়ারতের দোয়া যা জানা আছে, অন্যান্য দোয়াগুলো নিজের জন্য মাইতের জন্য পড়েন, নিজের ভাষায় বলেন, এই দোয়াগুলো করলেন। এটা হলো আরেকটি সুন্নত জিয়ারত। তারপরে আপনি যাবেন মসজিদে কোবাতে। মসজিদে কোবাতে গিয়ে সুন্দর কিছু 2 রাকাত হোক 4 রাকাত নামাজ পড়লেন। এই বিষয়ে একটা হাদিসে এসেছে, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কোবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরা। যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করলো, ওযু করে নিল, অথবা মসজিদে কোবায় আসলো আর সেখানে কদ্দুর নামাজ পড়লো, কয় রাকাত তিনি বলেন নাই, 2 রাকাত হোক 4 রাকাত হোক, বেশি হোক 2 রাকাত, কম তো আর হতে পারবে না, আর বেশি যাই হলো পড়লো, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি মকবুল উমরার সওয়াব দান করবেন। ওকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো প্রায় আসতে, প্রতি সপ্তাহে প্রায় আসতেন তিনি, রাকিবান আও মাশিয়ান, কোন সময় হেঁটে আসতেন, কোন সময় সাওয়ারিতে আরোহণ করে আসতেন, এবং এসে 2 রাকাত নামাজ পড়তেন। ওই হাদিসে 2 রাকাতের কথা আসছে। হ্যাঁ, তো নামাজ পড়তেন, নামাজ পড়তে দোয়া করলেন। এই মসজিদে ইতিহাসগুলো মনে রাখবেন। এই মসজিদে তিনি মক্কা থেকে হিজরত করে প্রথমে এই কোবা পল্লীতে আসছিলেন। এই মসজিদ তিনি নিজের হাতে বানিয়েছিলেন। হ্যাঁ, সেই জায়গায় আপনি আসছেন, সেখানে নামাজ পড়ছেন। যদিও ওই বিল্ডিং নাই, বিল্ডিং এখন নতুন করে চেঞ্জ হয়েছে, কিন্তু জায়গা তো সেটা, তাই না? মসজিদ নববী তিনি নিজের হাতে তৈরি করেছিলেন, যদি এখন অনেক শানদার হয়ে গেছে, কিন্তু সেই জায়গা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালামের সে আশেপাশে জমজম, তার ইতিহাস, মাহাজের সাই এবং সাফা মারওয়া যখন করছি, তার ইতিহাস কি? মাহাজের রাদিয়াল্লাহু আনহা কিভাবে একা ওনাকে ফেলে আসছিলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আর ওনার ছেলেকে ফেলে আসলেন, যে থাকো, চলে গেলাম। হ্যাঁ, আমাদেরকে কি কোনো অন্যায় করেছি শাস্তি দেওয়ার জন্য, নাকি আল্লাহর কোনো হুকুম আছে? এখানে উপর দিকে ইশারা করলেন যে আল্লাহর হুকুমে। বিরাট কাজ আছে এখানে। জনমানবহীন মক্কায় কোনো মানুষ নাই, মরুভূমির এই জায়গায় কোনো আল্লাহর ঘর তখন হয় নাই, এখানে ফেলে গেলেন। যে আল্লাহ বলছেন, যে আল্লাহ বলছেন, তাহলে তো বোঝা যাচ্ছে আল্লাহ যখন হুকুম করেছেন তিনি আমাদেরকে বরবাদ করে দেবেন না। আল্লাহ তাওয়াক্কুল করেছেন। পানি নাই, পানি শেষ হয়ে গেছে, তিনি কোথায় দোয়া দই করলেন? সাফা মারওয়ার সময়। ওই কথা মনে থাকবে আমাদের, মনে যে আল্লাহর বান্দী কি কষ্ট করেছেন। সুবহানাল্লাহ, কত বড় হিম্মত! একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে পানিতে তার জীবন উষ্ঠাগত পানি তালাশ করতে আসছিলেন, 2 পাহাড়ের মধ্যে উঠে উঠে কোন জায়গায় পানি দেখা যায়। আল্লাহর জন্য কি ত্যাগ কোরবানি করেছেন। আল্লাহ, আমি সেই জায়গায় এসেছি, আল্লাহ আমাকে আপনি কবুল করেন, যেন আপনি আপনার দ্বীনের জন্য, আপনার জান্নাতের জন্য আমি অনেক কোরবানি করতে পারি। আল্লাহ, তাহলে এই স্পিরিটটা দরকার। আমি 3 বার না 5 বার না 10 বার উমরা করেছি, 4 বার হজ করেছি, এর মধ্যে গর্ব অহংকারের কিছু আছে? প্রকাশ করে লোকদেরকে ফলাও করার কিছু আছে? আল্লাহ তাআলার কাছে কবুল যেন হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বানিয়েছেন আর এই দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের কাছ থেকে এই ঘরকে আপনি কবুল করেন, আপনার এই পরিশ্রমকে কবুল করেন। আমি আপনি দোয়া করব যে আল্লাহ আমাদের হজ উমরাকে আমাদের আপনি কবুল করেন। এই মানসিকতা থাকতে হবে। ওইখানে গিয়ে মহিলারা যদি বেপর্দা হওয়া শুরু করে দেয়, হজের মধ্যে যতক্ষণ এহরাম আছে কিছু পর্দা করে, এহরাম খুলে ফেললে তো এখন তো দুনিয়া খোলা আর দরকার নাই, এখন সকাল বিকাল হয়ে গেছে, তাই না? এটা ঠিক না।
এবাদতের নিয়তে থাকা দরকার। টু মাছ শপিং করা, বেপর্দা চলাফেরা করা, অনেক মহিলার ওখানে বেপর্দা হয়ে যায়, নিজেরা গুনাহ করে আর অন্যদেরকে গুনাহ করেই দেয়। এরকম যেন না করে, একদম খালেস নিয়তে আমরা যেন ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওকে, মোটামুটি আশা করা যায় কভার হয়েছে। যদি কিছু বাকি থাকে এখন আমি প্রশ্নটা শুরু দেবো ইনশাআল্লাহ। তাওয়াফ করার সময় হাতিমে ঢুকে 2 রাকাত নামাজ পড়লে তখন আবার নতুন করে 7 তাওয়াফ করতে হবে কি না? ওই কাজ করবেন না, খবরদার। ওখানে নামাজ পড়বেনই না, নামাজ পড়ার জায়গাও নাই। যে নামাজ পড়বেন এখন বেকুবি করবেন, খবরদার। তাওয়াফ শেষ করার আগে, তাওয়াফের মাঝখানে কোনো নামাজ নাই। মূল তাওয়াফ শেষ করার পর সাই না করে আর তাওয়াফ করা যাবে কি? মূল তাওয়াফ শেষ করে সাই করতে হবে, আরেকটি তাওয়াফ করতে পারবে না যে নফল তাওয়াফ করে নেই, কারণ ইহরাম তো আছে। বেশি তালাক হবে না, অতি তালাকের গলায় দেবে। বান্দার এত নেকির দরকার, কিন্তু সুন্নত তরিকাকে অবলম্বন করতে হবে। যদি 7 তাওয়াফ কেন করো, 14 তাওয়াফ করি, 10টা করি, 20টা করি না, সুন্নত সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক ওইভাবে করতে হবে। ওমরা শেষ হওয়ার পর তাওয়াফ করতে চাইলে 7 তাওয়াফই করতে হবে, 2, 3, 5 ইত্যাদি পরিমাণ তাওয়াফ করা যাবে কিনা ওগুলো বেকার যাবে, পণ্ডশ্রম হবে। তাওয়াফ করতে হলে কয়টা? 7টা। অতিরিক্ত নফল তাওয়াফের পর সবসময় 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে কিনা? হ্যাঁ, কেউ যদি নফল নামাজ করার সুযোগ পায় তাহলে অবশ্যই তাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। এটা নফল না ওয়াজিব এটা নিয়ে ইখতিলাফ আছে। 7 রাকাত তাওয়াফ করলেই আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। নফল উমরার তাওয়াফ হোক, হজের তাওয়াফ হোক, নফল তাওয়াফ হোক, এই 2 রাকাত নামাজ আছে। পিতা মাতা বা অন্য কারোর জন্য হজ বা উমরা করার জন্য দলিল আছে কিনা? আছে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে না, নিজেরটা করবেন আগে। এই বছর যদি নিজের জন্য তাওয়াফ করেন, এই উমরা করেন, আগামী বছর মা বাবার জন্য করেন, এবার নিবাসের জন্য হজ করেন, পরের বছর মা বাবার জন্য করেন। একজনের জন্য একবারে। আবার 2 মা বাবা মিলে এক উমরা করা যাবে না, মার জন্য আলাদা, বাবার জন্য আলাদা। 2 জনের জন্য একটা গড়ে করা যাবে না, 2 জনকে ভাগ করে যাওয়া যাবে না। ইহরাম থাকা অবস্থায় তাওয়াফের সাথে থাকায় অনিচ্ছাকৃত কারণে ওযু চলে গেলে উমরা নষ্ট হয়ে যাবে কি না? ইহরামে থাকা অবস্থায় তাওয়াফের সাথে তাওয়াফের সময় ওযু চলে গেলে ওযু করতে হবে বলে দিয়েছে। ওকে, ঘুমের কারণে মিকাত ক্রস করে ফেললে কি করতে হবে? এটা আশেপাশে আগের জায়গায় রাখবেন, যাতে বলে দিবে আমার ঘুম এসে গেলে আমাকে মনে করে দিও। খেয়াল করতে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন, যেটা পৌঁছার 20 মিনিট আগে যেন অ্যালার্ম বাজে, এটা মিস করবেন না। যদি কেউ মিস করে ফেলে তাহলে দম দেওয়া লাগবে। কিন্তু আমার মেয়ের বয়স 15 বছর, সে একজন স্পেশাল নিড চাইল্ড, তার পিরিয়ড হয় কিন্তু সে এসব কিছু বোঝার ক্ষমতা রাখে না। যদি উমরা হজ করাকালীন সময় তার পিরিয়ড হয় তাতে কি করণীয়? তার কি পিরিয়ড বন্ধ রাখার ওষুধ ব্যবহার করতে হবে? পিরিয়ড বন্ধ রাখার ওষুধ ব্যবহার করবেন না, এটা ফতুয়া আছে, করলে জায়েজ আছে। কিন্তু যারা ফতুয়া দিয়েছেন আলেমরা, ওনারা জ্ঞানী, এটা রিয়াকশন ওনারা জানতেন না মেডিকেল। এখন মেডিকেলি দেখা গেল যে অনেকেই ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে, কিন্তু একদিন পরে আবার শুরু হয়ে গেছে। এখন কি করবে? এরকম অনেকেই মক্কা থেকে ফোন করতেছে যে পিরিয়ড খাইছিলাম 3 দিন বন্ধ আছিল, এখন আবার শুরু হয়ে গেছে। আর এটা অনেক ক্ষতি করে, মহিলাদের পিরিয়ডটাকে নষ্ট করে দেয়, সাইকেল নষ্ট হয়ে যায়, হিসাব খালি গন্ডগোল লাগবে সারা বছর। এই কাজটা করবেন না। আপনার মেয়ে যে ডিজেবল মেয়ে বা কোনো অসুস্থতা আছে, তাহলে আপনি তার জন্য, যদি তার মা তো বলতে পারবে যে কখন তার মাসিক আসতেছে যাচ্ছে, কিছুটা মার জানা আছে, যদি তারপরে আপনি শর্ত করাই দিবেন মেয়েকে, যদি কোনো বাধা বিপত্তি আসে, উমরা করতে না পারে, সে আর উমরা করবে না, ইহরাম খুলে ফেলবে, এই নিয়তটা, কন্ডিশন নিয়তটা ঢুকাই দিবেন, ওকে দিয়ে বলাবেন যে আমার এনি ডিফিকাল্টি আসে, আই উইল কাম আউট অফ ইহরাম। ওকে, এটা করাই দিবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে এটাকে প্রশ্ন রাখি, ক্যান আই এন্টার ইহরাম স্টেট অ্যাট দোহা কাতার এয়ারপোর্ট? ইয়াস, যত এয়ারপোর্ট আছে, যেগুলো ট্রানজিট এয়ারপোর্ট আছে, দোহা আছে, আম্মান আছে, কায়রো আছে, ইস্তাম্বুল আছে, জর্ডানে বিভিন্ন জায়গায় আছে, তাই না? যেখান থেকে লাস্ট ফ্লাইট জেদ্দার দিকে যাচ্ছে ওইখানে আপনি ইহরাম করবেন। এই জন্য এই সমস্ত কেস আপনার হিথ্রো থেকে করতে হবে না। ঢাকা থেকে যদি অন্য কোনো করাচি বা অন্য কোনো জায়গা থেকে ট্রানজিট থাকে, তাহলে ট্রানজিটের জায়গায় ইহরাম করবেন। আর যেগুলো ডাইরেক্ট ফ্লাইট, ডাইরেক্টের ওখান থেকে ইহরাম করে নেবেন আর নিয়ত করবেন জেদ্দা পৌঁছার আগে। ওকে, হোয়াট ইজ বেস্ট জিকির দোয়া টু রিড ডিউরিং তাওয়াফ অ্যান্ড সাই? বেস্ট জিকির এন্ড দোয়া একটা দুইটা না, অনেকগুলো আছে। আপনি
এই যে হেসন মুসলিম, কারণ অনেক লম্বা সময় পাবেন, তো আপনি যেগুলো এগুলো মুখস্থ আছে এগুলো বেশি বেশি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি পড়তেন, তাই না? এছাড়া যত দোয়া আপনার মুখস্থ আছে সবগুলো রিপিট করেন। আর যেগুলো মুখস্থ নাই, এখন আপনি নিজের ভাষায়, মনের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার কথা বলেন, চোখের পানি ফেলেন, কোনো আপত্তি নাই। বাংলায় ইংলিশে দোয়া করা যাবে। Is it permissible to enter in ihram from hotel in Medina before boarding the train? জায়েজ আছে। আপনি মদিনায় হোটেল থেকে ট্রেনে, কোচে, গাড়িতে উঠার আগে ইহরাম পরে নেন। আর নিয়তটা একটু পরে করা ভালো, ধরেন 2-3 মাইল যাওয়ার পরে নিয়ত করাটা ভালো। কিন্তু কেউ যদি মনে করে কখন যে পার হয়ে যাবে আমি জানি না, তাহলে আপনি ওই হোটেলে উঠে, ট্রেনে উঠে তখন আপনি নিয়ত করে নিয়েন। একটু আগে নিয়ত করা জায়েজ আছে, কিন্তু পরে নিয়ত করে ফেললে সমস্যা আছে, দম দেওয়া লাগবে। ওকে, ইজ দেয়ার এ স্পেশাল দোয়া ফর জামজাম? ইয়াস, জমজমের সূরা ফাতিহা পড়ে খান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা, এই জাতীয় কিছু দোয়া কোন সালফে সালেহিন করেছেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেলে এটা অনেক ভালো। আর আল্লাহ ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। জি, আচ্ছা, উমরা অবস্থায় যদি রাত পোশাক ব্যাপারটা একটু করা উমরা অবস্থায়, হজ অবস্থায় মানুষ ওখানে যখন যাবেন দেখবেন যে কিছু ভিড়াভিড়ি, ধাক্কাধাক্কি, কেউ কেউ আপনাকে উল্টাপাল্টা করতেছে, আপনাকে সঙ্গে একটু দুর্ব্যবহার করেছে। ওই সময় দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহার দিয়ে দেওয়া ভালো, সবর করা, সবর করা, সবর করবেন। ওকে, কাজেই সবরের সাথে থাকবেন, খুব অন্যকে প্রায়োরিটি দিবেন, খুব মোতাবাদি বিনয়ী থাকবেন। যে ওদিকে হাত কাটছিল, জি জি বলেন। মহিলারা মক্কায় আগে গেলেন, যদি এখন ওনাদের মাসিকটা শুরু হয়ে গেছে, মক্কায় যাওয়ার 2-1 দিন পরে ভালো হবেন, তাহলে ওনারা মিকাতে এহরাম ঠিক মতো করবেন, সবাই যেভাবে করে। আগে গোসল টোসল যা করার সবাই যেটা করে, নোকটো কাটা সবকিছু সব করে ফেলবেন। ওখানে গিয়ে তো নামাজ পড়তে পারবেন না, হোটেলে থাকবেন, আর এহরাম শুরু মানে তাওয়াফ শুরু করবেন না, কিন্তু ফায়ারের মধ্যে বসতে পারবেন। সকাল, সন্ধ্যা, বিকালে, আসর থেকে এসা পর্যন্ত পুরো টাইম আল্লাহকে অনেক ডাকবেন, তাসবিহ পড়বেন, দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া, অনেক দোয়া, লম্বা লম্বা দোয়া করবেন, এটাই ইবাদত। আর যখন ওনার মাসিক শেষ হয়ে গেল, গোসল করবেন, গোসল করে ফ্রেশ কাপড় চোপড় পরে এবার তিনি উমরা করতে যাবেন। এখানে একটা প্রশ্ন আসে যে আপনি তো স্বামী, আপনি বাবা, এখন সেটা একলা পারবেন না, উনি তো হারিয়ে যাবেন, আপনাকে তো উমরা করতে দেবে না, আপনি তো সিভিল ড্রেসে আছেন। তাহলে আপনার জন্য একটা ওজর জোগাড় হয়ে গেছে, আপনার জন্য স্কোপ আছে। আইদার আপনি মসজিদে আয়েশা যান, ওখান থেকে গিয়ে আপনি ইহরাম করে আসেন, কিন্তু তার চেয়ে উত্তম হলো আপনি তায়েফে চলে যান, সেখান থেকে মিকাতের বাইরে গিয়ে নতুন করে আপনি আবার ইহরাম করে নিয়ে আসেন। দুইটাই কনসিডারেবল। কোনো কোনো ওলামারা অ্যালাউ করেছেন যে আপনি তানিম থেকে মসজিদে আয়েশা থেকেও নিয়ে আসতে পারবেন। এসে আপনার ওয়াইফকে বলবেন যে উনি গোসল করে রেডি হয়ে থাকো, আমি একটা ইহরাম করে নিয়ে আসি, ওনাকে নিয়ে আপনি এবার ঢুকলেন, আপনাকে অ্যালাউ করবে ওনার সঙ্গে যেতে। তখন গিয়ে উনি আপনার নফল তাওয়াফ হবে, নফল উমরা হবে, আর ওনার যে আসল উমরা ওইটা হবে না। তাই ওনাকে কোনো জায়গায় যেতে হবে না, উনি হোটেল থেকেই। আপনি যে আবার ঢুকবেন, আপনাকে তো ঢুকতে দিবে না, কারণ আপনি সিভিল ড্রেসে আছেন। তা আপনি এহরাম করলেন, আর যদি বলেন যে আমি এখন ওই আরেকটা উমরা করতে চাই না, খালি ওনাকে উমরা করাবো, তো আপনাকে তো সিভিল ড্রেসে যাইতে দিবে, সাধারণ পোশাকে যাইতে দিবে না। তখন তার জন্য যদি আপনি এহরাম পরে নেন, তাহলে আপনার তাওয়াফ তো নফল তাওয়াফ হবে, আর সাই নফল সাই হয় না, ওটা বেকার যাবে আর কি। ঠিক আছে, ওকে জি, আপনি হ্যাঁ থ্যাংক ইউ। কাফা করে সেলফি বেশি করে উঠাবেন নাকি? আউযুবিল্লাহ। এগুলা যারা করে তারা ইবাদত করতে গেছে না সেলফি করতে গেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইগুলা যারা করে আহাম্মক, বড় আহাম্মকেরা দোয়া করে। আমি কেমনে দোয়া করতেছি এটা উঠা ভালো করে। সি 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 সি, কোন
মানে ইমানদার মানুষ এই কাজ করতে পারে না। এই সেলফি টেলফি খবরদার একদম বন্ধ, কোন অবস্থাতেই না। যে না না না, তাওয়াফের ভিতরে হঠাৎ করে তাওয়াফ বন্ধ করে দিয়ে নামাজ 2 রাকাত পড়ে ফেললো, এইটাতে একটা মানে জঘন্য আহম্মকি কারবার। খবরদারটা করবেন না। তাওয়াফ অবস্থায় ফরজ নামাজ না থাকলে আপনি তাওয়াফ কন্টিনিউ করবেন। ওকে, যে আপনি আপনার আব্বার উমরা নিয়ত করবেন কিভাবে? আল্লাহুম্মা লাব্বাইকা আন আবি, বা আল্লাহ আমার আব্বার পক্ষ থেকে আমি উমরা নিয়ত করছি। জি, কেন যাবেন এভাবে? এই বুদ্ধি কে দিছে? ওখান থেকে ওখানে মক্কা মদিনার লোকদের বুদ্ধি বেশি নিয়েন না। এরা ওখানে আমাদের যারা 30 বছর 40 বছর আছে, লেখাপড়া ঠিক মতো শিখে না, তারা মুখস্থ ফতোয়া দিতেই থাকে। কারণ ওখানে আপনি মিকাস ক্রস করা নিষেধ। হ্যাঁ, কোনো কারণে যদি এমন হয়, কোনো কারণে কেউ করতে পারে নাই, তখন যেটা পৌঁছে গেছে বিনা এহরামে, তখন তার জন্য হলো যে ওখান থেকে তাকে মিকাতে যেতে হবে। কিন্তু প্ল্যান করে যাব যে আমি ওখান থেকে ইয়ে করে আসবো, এই তারা হয় কি, এরা আমাদের বেশি বুদ্ধি দেয় যে তারা আপনাকে ওখানে ট্যাক্সি ভাড়া টাড়া কিছু পাবে, যেটা 200 রিয়াল আছে 400 রিয়াল কামাই করতে পারবে। এই বেচারা এই সমস্ত আকাম জোগাড় করেছে ওখানে বসে বসে কিছু কিছু। এই বুদ্ধি নিবেন না, খবরদার। ওকে জি, আসতেছি, ওইদিকে আবার আসবো। হ্যাঁ, আচ্ছা। যারা জেদ্দায় নেমে আবার মদিনায় আগে যাবেন, এই মুহূর্তে মক্কায় যাচ্ছেন না, তাদের জন্য এখন এহরাম লাগবে না। আপনি মদিনায় চলে যাবেন বিনা এহরামে, মদিনার ইবাদত শেষে আসার পথে ওখান থেকে জুলহালাইফা থেকে এহরাম করবেন। জি জি, হোটেল থেকে গোসল টোসল করে নিয়ে এহরামটা ওই যা পরে নিবেন, আর একটু দূরে কয়েক মাইল পরেই নিয়ত করবেন। জি, আচ্ছা। Is it possible to do Umrah for ancestors, so multiple people in one year, or does it have to be one specific person? Umrah should be done for one person only. You do your own one, but if you কিছু কিছু লোকে যদি একাধিক উমরা করতে চান, আরেকটা হালাল বুদ্ধি আছে। হালাল বুদ্ধি দেব, যেন আপনার মনে করেন 10 দিনের প্ল্যান নিয়ে গেছেন। প্রথমে আপনার মক্কায় 5 দিন আছে, এখানে উমরা একটা হয়ে গেল। মদিনায় গিয়া 5 দিন থাকছেন, ওখান থেকে আরেকটা উমরা করতে চান, আবার আসেন, জায়েজ আছে। হ্যাঁ, মিকাতের বাইরে, মদিনা তো মিকাতের বাইরে, সেটা কনসিডারেবল আছে। ওকে, দ্যাটস ফাইন। এখানে না, জরুরি না, উমরা একটাই করার কথা। তো আপ করে নফল তো, কিন্তু এখন নফল তো আপ করতে দেয় না নিচে, নফল তো উপরে দিয়ে করতে হয়, অথবা সাদা উপরে দিয়ে করতে হয়। না না, এহরামের কাপড় পরে ধোকা দেওয়ার কাজ করা যাবে না, এটা করা যাবে। জি, তারপরে এখানে কাজ ছিল। ওকে ওকে, জি আপনি। ওয়ালাইকুম, জি আমরা একসঙ্গে যাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, পারা যাবে, না পাক না হয়ে গেলে পারা যাবে। জি, হজ ফরজ হয়ে গেলে উমরা করা যাবে না এই ফতোয়া নাই, কিন্তু হজ ডিলে করা যাবে না। যেমন আগামী বছর হজ হচ্ছে, তার আগে আমি উমরা করে আসি, আমি জায়গা ভালো করে চিনলাম, কোনো অসুবিধা নাই। যে হজ না করলে উমরা করা যাবে না এই ফতোয়া দেয়, এটা ঠিক না। 2 নম্বর, শুধু উমরা যায় হজে যায় না, এটাও ঠিক না। জি আপনি, উমরা নিয়ত কোথায় পাওয়া যাবে? কন্ডিশনাল নিয়ত যদি আরবিতে না বলতে পারেন, বাংলায় বলে দিবেন যে আল্লাহ আমি উমরা নিয়ত করলাম, কিন্তু যদি কোনো বাধা এসে যায় আমি ইহরাম থেকে বেরিয়ে যাব, বাস, যাচ্ছে না। জি, এখানে অবস্থা চিরুনি দিয়ে দাড়ি লাগাই না, কারণ চিরুনি টান দিয়ে দাড়ি খুলে ফেলে, আপনি করে এরকম করে রেখে দিলেন, বাস। আর হাদিসে আছে, যে ব্যক্তি খুশকু চুল নিয়ে শুকনা চেহারা নিয়ে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি চায়, এত পেরেশান হয়ে আছে, কি চায়? আল্লাহ আপনার থেকে গুনাহ মাফ চায়, মাফ করে দিলাম তাদেরকে।
হ্যাঁ জি, রিয়াদুল জান্নাহ, ওকে পয়েন্টটা মিস করি, থ্যাংক ইউ। মসজিদে নববীর ভিতরে রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ আছে, একটা জান্নাতের একটা টুকরা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পরে ওনার পুরনো মিম্বারের মাঝখানে এইখানে একটা তিনি বলেছেন এই অংশটুকু জান্নাতে এর একটা টুকরা। তো চান্স পাওয়া গেলে ওখানে 2 রাকাত পড়া যায়, কিন্তু এখন ওখানে 2 রাকাত পড়ার জন্য হাজার হাজার লোকের লাইন, অনলাইনে যেতে হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এটা এত আহামরি এমন কিছু না। তিনি নিজে বলছেন যে এখানে নামাজ পড়লে অতিরিক্ত সওয়াব হবে, এখানে 2 রাকাত নামাজ পড়লে এত রাকাত এত সওয়াব হয়, এগুলো কিছু তিনি বলেন নাই। এমনি বলছেন এই অংশটুকু জান্নাতের একটা টুকরা, চান্স পাইলে পড়বেন, আর যদি দেখেন যে চান্স পাওয়া যাচ্ছে না, আফসোসের কোনো কারণ নেই। ওকে জি, মহিলাদের এহরাম অবস্থায় কোনো জুতা, কাপড় চোপড়, মোজা টুজা কোনোটার আপত্তি নেই, শুধু বেপর্দা হওয়ার আপত্তি আছে। জি, মহিলারা চুলটা আঁচড়াবেন না, কারণ চুল চিরুনি টেনে ছিঁড়ে ফেলে। কোনো পশম যদি ছিঁড়ে ফেলে নিজে ইচ্ছা করে নিজের কারণে হলো, এমনি পড়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন। চিরুনি দিয়ে টান দিয়ে ফেলালাম, এটার জন্য সৎকা দেওয়া লাগবে, এটা করা ঠিক না। চিরুনি ওই সময় ইউজ করবেন না। দম কোথায় দিতে হবে? ওখানে মক্কাতে হোটেলে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে কোথায় একটা মার্কেট আছে, একাধিক মার্কেট আছে, মার্কেটে যাবেন, ছাগল নিজে কেনার ব্যবস্থা আছে, ওখানে মিসকিনটা আছে, মিসকিনদের কোথায় দেওয়া যাবে এগুলো দিবেন। আবার কিছু 2 নম্বর মার্কা মানুষও আছে, কোনো কোনো হোটেলের লোকেরা বলে আমাকে দিয়ে দেন, আমি দিয়ে দেবো, দিবে কিনা গ্যারান্টি নাই। কেউ হয়তো দিবে, কিন্তু কেউ হয়তো নাও দিতে পারে। তারপরে ওইখানে গিয়ে যদি আবার কোনো বাটপার মার্কা নেয়, সে নিয়ে আবার বিক্রি করে দেয়, এরকমও করতে পারে। কাজেই ওখানকার স্থানীয় যারা ভালো দিনদার লোক, তাদের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমি স্বাভাবিক কাপড় কিনতে উঠতে যাইতে বলবো করতে গেলে বাজার করতে গেলে বলতে যদি সেও আমরা হোটেল গিয়ারি এরা কিনতে আইয়া এটা তো একটু আগে বললাম যে ওমরা শেষ হয়ে গেলে আবার ওমরা এহরামের কাপড় পরে আসা, যে আমি তো ওই ধোকা দিলাম, এই ধোকা দেওয়াটা নিষেধ। আর এটা যদি খামখেয়ালি ভাবে সৌদি গভর্নমেন্ট করতো, যে খামাখা লোকদেরকে বঞ্চিত করতেছে, আসলে এত লোক আসে, আপনি দেখবেন নতুন করে যারা উমরা করতে আসে ওদের জন্য কষ্ট হয়ে যাবে। আমি নফল উমরা করে ওদের কষ্ট দেওয়া ঠিক হবে না। জি, মা বাবার জন্য উমরা করতে চাইলে জীবিত হোক মৃত হোক জায়েজ আছে। তাদের জন্য যদি করার একান্ত খেয়াল করেন তাহলে তায়েফে যাবেন, তায়েফ থেকে ওনাদের জন্য একটা উমরা, তায়েফ হলো মিকাতের বাইরে, এতটুকুন কনসিডারেবল আছে। জি, হোটেলে নামাজ পড়া যাবে, মহিলারা চাইলে পড়তে পারবেন, কিন্তু জামাতে বলে তো সব বেশি হবে, সমান হবে না। যত আগাবেন তত সব বাড়বে। জি জি, আপনি বলেন। নিজেটা নিজে না করে আরেকজনকে দিয়ে করাই দেন, এটা ভালো হবে। তারপরে আপনি আরেকজনটা করলেন আবার। জি, অনেকে দেখা গেছে নামাজ কালামের দিকে এত ইয়ে না, কিন্তু উমরায় যাবে, হজে যাবে, এটার জন্য ওখানে গিয়ে বেশি করে দোয়া করবে। খালি উমরা হজ করলে হবে না। আমি যেন 5 ওয়াক্ত নামাজি হই, দিনের পাবন্ধ হই ইনশাআল্লাহ। এখানে কার হাত ছিল? যে বিদায়ী তাওয়াফ উমরার জন্য কম্পালসারি নয়, হজের জন্য কম্পালসারি। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। কালকে ইংলিশ হবে। আপনাদের ছেলে মেয়েরা যারা ছেলে মেয়ে নিয়ে যাবেন তাদেরকে কালকে ইংলিশে পাঠাবেন, খালি আপনি বয়ান করলে হবে না, তারা নিজেরা এসে শিখুক। যারা যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন আগামীকালকে তাদেরকে ইংলিশ তালিমে এসার পরে অ্যাটেন্ড করাবেন। আচ্ছা ঠিক আছে, ওরা থেকে মানা করেন, ওখানে গেলে নামাজি হয়ে আসবে। যারা ওরা করতে যান তারা নফল ইবাদত করলেন, এসে আল্লাহর কাছে ওখানে ভালো করে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করেন, যেটা ফরজ। ওমরা নফল ওমরা না করে গেলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, কিন্তু ফরজ নামাজ 1 ওয়াক্ত না পড়লে আল্লাহ তাআলা কি করবেন? শাস্তি দিবেন। আল্লাহ যেন মাফ করেন আমাদেরকে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। সফরের হালাতে কসর করবেন,
আর মক্কা যখন জামাতে শরীক হবেন তখন তো পুরা পড়বেন। আর কেউ যদি মক্কা জামাত না পায়, সফরের হালাতে আসে, মুসাফির যেখানে 2 রাকাত পড়ে, তখন আপনি বললে 2 রাকাত পড়বেন। হোটেলে কেউ পড়লে অসুস্থ আছেন, তখন 2 রাকাত পড়বেন। ঠিক আছে, ওকে, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, এক সময় দোয়া করি আমি মনে করে রব্বানা যালামনা আমি একচুপ করতে রব্বানা যালামনা কয় হাজার বার পড়বেন এক চক্করে? না, এইটা ভ্যারাইটি, যত বেশি করা যায় তত ভালো। আমি একটু করে যদি না না না, একটা খাস করে নিয়েন না, একটা খাস করে নেবেন, একাধিক বেশি করে পড়বেন, একসাথে বেশি এই দোয়ার একগুলা পড়লে তো অসুবিধা কোনো অসুবিধা নেই, আরো সব বেশি ইনশাআল্লাহ। আসসালামু বারাকাল্লাহু ফিকুম, হায়াকুমুল্লাহ। শেখ বিন বাজের হজ ও উমরার বই, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু, বারাকাল্লাহু ফিকুম। থ্যাংক ইউ যারা জাযাকাল্লাহ খাইরান দোয়া করেন, তারা সম্পর্কে একটা নিয়ে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ হাফেজ, মাশাআল্লাহ, আল্লাহ সামাপ, বারাকাল্লাহু ফিকুম। kita umrah dia isu mereka kesan dah boleh umrah kesan mereka kesan khabar dilan. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা, আপনারা দিকে কোন কোয়েকশন করছেন? আমার একজন ভাইয়ে কয়েকবার দিকে মোহাম্মদ সোহেল ভাই দিকে হুজুরের কাছে একটা প্রশ্ন। আসলে আমরা প্রোগ্রাম আজকে লাগি শেষ হয়ে গেছে। আপনি যদি হুজুরের কোনো পার্সোনাল প্রশ্ন করতে চান, আপনি এক কাম করতে পারবা, আমরা লিখে দিতে পারবা, নাইলে ইসলামের মসজিদও আপনি যদি কোয়েকশন কিংবা ইমেল করে দিলেন, তাহলে হুজুরের কাছে গেলে হুজুর আপনার এই কোয়েকশন আনসার দিতে পারবা ইনশাআল্লাহ। সো প্লিজ, আর জাযাকাল্লাহ খাইরান। আপনারা দিকে কোন আজকে লাইভটা দেখছেন, আজকে আপনারা জানতে পারছেন উমরা সম্পর্কে সঠিকভাবে কিভাবে উমরা করতা, কিভাবে উমরা করা লাগে, উমরা নিয়ম কানুন একেবারে হুজুরে দেখাইয়া দিচ্ছেন। প্লিজ আপনারা সকল লাগে দোয়া করবা, জাযাকাল্লাহ খাইরান। আর আপনারা যারা এখন পর্যন্ত আসুন লাইভ দেখা, প্লিজ আপনারা লাইভটা শেয়ার করবা, ও নিয়তে শেয়ার করবা। আপনারা শেয়ারের কারণে যদি একজন মানুষে যদি এই উমরা সম্পর্কে জানতে পারেন, সঠিকভাবে কিভাবে উমরা করতা, উমরার নিয়ম কিলাহান, এভরি সিঙ্গল থিং আজকে কিন্তু শেখ এক্সপ্লেইন করছেন, কিভাবে উমরা কাপড় ফিনতা, কিভাবে জুতা ফিনতা, এভরিথিং। সো প্লিজ আপনারা একজনের শেয়ারের কারণে, আপনারা যদি ফ্যামিলির কেউ যাইতা জানেন উমরার যায়রা কিংবা হজ যাইবা, প্লিজ আপনারা তারা লগে জিনিসটা শেয়ার করবা। ভিডিওটা আপনারা শেয়ারের কারণে একজন মানুষ যদি জানেন একটা জিনিস, আপনারা কিন্তু এটা সওয়াব পাইবা। আল্লাহু আকবার। ভাই বোনেরা, নকল মনে রাখুন যেন শেখের যেটা লাস্ট যে মেসেজটা দিছেন, উমরাই লগি কিন্তু এটা হলো নফল ইবাদত, এটা কিন্তু আমরা ফরজ নাই, এটা হলো নফল ইবাদত। বা প্রতিদিন লগি 5 ওয়াক্ত নামাজ পড়া আমরা ফরজ, প্রতিদিন নামাজ ফরজ লগি 5 বার। আল্লাহু আকবার। মনে রাখুন একবার নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর এই নামাজ ফরজের লাগিয়া আল্লাহ আপনারে আমারে প্রতিদিন ডাকরা। উমরা কিন্তু আল্লাহ আমারে প্রতিদিন আপনারে আমারে ডাকরা না। আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহ কিন্তু আপনারে আমারে উমরা লাগি ডাকরা না। হজও আল্লাহ আপনারে আমারে ডাকরা, যারার উপরে হজর সামর্থ্য আছে, হজর এবিলিটি আছে, তৌফিক আছে, তারা একমাত্র ব্যক্তি হজ যাইতা। উমরা যারার তৌফিক আছে, সুযোগ আছে, তারা যাইতা। কিন্তু নামাজ প্রতিদিন আল্লাহ 5 টাইমস আল্লাহ আপনারে আমারে ডাকরা। এখন আপনারা কইতে পারেন আমিনুর চৌধুরী ভাই, আল্লাহ আপনারে কিভাবে ডাকরা? আল্লাহ আপনারে মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে ডাকরা, ইমাম সাহেবের মাধ্যমে আপনারে ডাকরা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর ডাকটা আপনারা আমি না শুনি, অনেক সময় আমরা ঘুমাই যাই, ফজরের ওয়াক্ত, জোরের সময় আমরা খামো বিজি থাকি, আসরের সময় অনেক সময় খেলাধুলায় বাজারও আমরা বিজি থাকি, মাগরিবের সময় আমরা অনেক সময় আছে মাগরিবের টাইম বাজারও করতে করতে আমরা আইতে লেট হয়, এসার সময় টিভি দেখতে, ফোন টিপাইতে আমরা বিজি টায়ার্ড হয়ে গেছি, ঘুমাই যাই। আল্লাহর ডাক আপনি অমান্য কররা। ইয়া রব, একবার চিন্তা করে দেখো, আপনার এলাকার চেয়ারম্যান সাহেব যদি আপনারা ডাক হইন, মেম্বার সাহেব আপনারা ডাক হইন, কিংবা আপনার হাজবেন্ডে আপনারা ডাক হইন, ওয়াইফে আপনারা ডাক হইন, আপনার মা বাপে আপনারা ডাক হইন, দেশের প্রধানমন্ত্রী যদি আপনারা ডাক হইন, প্রেসিডেন্টে যদি আপনারা ডাক হইন, তাহলে আপনি এই ডাকর কিতা জবাব দিবা কি না দিতা নাই? অবশ্যই আপনি দিবা। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করে দেখো যে আল্লাহ আপনারে প্রতিদিন 5 টাইমস ডাকরা, তো 5 ওয়াক্ত নামাজ যেটা লাগি আপনার আমার উপরে লাগি ফরজ, যারা ইসলাম কবুল করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করছেন, আপনার হুশ আছে, বুদ্ধি আছে, আপনার উপরে আমার উপরে লাগি নামাজ ফরজ। আর এই নামাজটা ফরজ হইল কি 5 ওয়াক্ত নামাজ,
মনে রাখবা নামাজ কার উপরে ফরজ না, একমাত্র ব্যক্তি যারা অজ্ঞান হয়ে গেছেন, যারা ক্ষমার মাঝে আসেন, কিংবা কোনো মহিলা যারা মাসিক তারা এই সময় তারা আসেন, এর বাদে যারা মারা গেছেন, এই 2-3 ব্যক্তি ছাড়া যারা নাবালিক বাচ্চা আসেন, এই 2-3 গুলো মানুষ ছাড়া প্রত্যেকের উপরে নামাজ ফরজ। আমরা দেখা যায় মসজিদ দখল আছে, আমরা এলাকার মসজিদ আছে, আমরা শহরের মসজিদ আছে, টাউনের মসজিদ আছে, মসজিদ দখল দেখা যায় একটা মসজিদ খালি শুক্রবারে আমরা খালি নামাজ পড়াম, খালি শুক্রবারে কিন্তু আমরা এই মসজিদে নামাজ পড়া আমরা ফরজ দিই 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেটা শেখের লাস্ট মেসেজটা দিছেন নামাজ লাগি প্রতিদিন ফরজ এবং 5 টাইমস ফরজ। আর এই নামাজের লাগি আল্লাহ আপনারে ডাকরা মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, মাইকের মাধ্যমে কিংবা রেডিওর মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনারা ডাকাওয়ার টাইম দেওয়া হয়েছে, টাইমও আপনার কাছে সেট আপ করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে প্রতিদিন কোন টাইমে আপনার নামাজ ফরজ। আপনি খামও আসেন, জবও আসেন, কিংবা কোনো খেলাধুলা যে কোনো প্রোগ্রামও আসেন, যেন আসেন আপনি নামাজ পড়বা, কারণ নামাজকে বলবা না কাজ আগে, কাজকে বলবা আমার নামাজ আগে। আল্লাহু আকবার। তাহলে নামাজরে কোনোদিন কইতে পারতা না বলে আমার এখন খাম আছে, জি না, নামাজের টাইম হয়ে গেছে, আপনার যদি টয়লেট ধরে আপনি খামতা হইন, আপনি কিতা করবা, টয়লেটে যাইতা নানি, বিয়া শাদিতে আপনি গেছেন, আপনার যদি টয়লেটে ধরে আপনি কিতা টয়লেটে যাইতা নানি, অবশ্যই যাইবা। তাহলে নামাজের লাগে খেনে আপনি আমি এক্সকিউজ দিব। সো প্লিজ আমরা যে সময় যেন থাকমু, যে অবস্থায় থাকমু, আমরা নামাজ পড়মু। মনে রাখবা আপনি হয়তো আজকে মসজিদ আয়রা না, নামাজ পড়া না, মুয়াজ্জিন সাহেবের ডাকো আপনি জবাব দেরা না, একদিন দেখা যাইব এই মসজিদও আনা এই মুয়াজ্জিন সাহেবরে আপনার কিন্তু মানুষের দরিয়া লইয়া আইবা, তখন এনাউন্স হইব আপনার মৌতর এনাউন্স হইব। আজকে মসজিদও আপনার নামে আপনার আজানের মাধ্যমে নামাজের লাগে ডাক দেওয়ার, একদিন এই মসজিদে এলান করা হইব আপনার মৌতর খবর, তখন কিন্তু আপনি আর হইতে পারতেন না বলে আমার আর সুযোগ দরকার নামাজ পড়তাম। কারণ আল্লাহ কুরআনে কইছেন কিতা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ কুরআনে কইরা প্রত্যেকটা প্রাণী মরণও স্বাদ গ্রহণ করা লাগবো, বাট আর কোন সময় মৌত হইব, কিভাবে মৌত হইব আমরা জানি না, বাট প্রত্যেকে মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ কুরআনে কিতা কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত ক্রিয়েট করছেন, লাইফ আমরা ক্রিয়েট করছেন, দিছেন আল্লাহ টেস্ট করা লাগে সে কতখান উত্তম আমল করি। আলহামদুলিল্লাহ আমার এই আয়াতটাই আমার অতখান ভাল লাগে, আয়াতের এন্ডটা জেনে আহসানু আমালা, কারণ আল্লাহ কইছেন উত্তম আমল, আল্লাহ কইছেন না আকসারু আমালা। কোন ব্যক্তি যদি এখন আমার লগে কয়েক সবাই বলে নকল আপনারা লাইভ আছেন, প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো, আল্লাহ আকসারু কইছেন না, আকসারু মানে সে বেশি আমল করেন, আল্লাহ কইছেন আহসানু আমালা মানে উত্তম আমল। আপনি থুরেও আমল করুকা, কন্টিনিউ করুকা, বাট আপনি মিস করবা না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। প্লিজ আপনারা দোয়া করবা। আমরা শেখ ইমাম এবং খতিব ইসলামের মসজিদ শেখ আব্দুল কাইম সাহেবের লাগে প্লাস ইসলামের মসজিদের লাগে আপনারা দোয়া করবা। এখন আপনারা যারা লাইভ আছেন, গতদিন আপনারা দেখছেন একটা ভিডিও শেয়ার করছেন ইসলামের মসজিদের হেল্প এবং সাপোর্ট লাগে, কিরকম লাগে। এই মসজিদও 113 বছর আগে কিন্তু এই মসজিদটা বিল হয়েছে ইসলামের মসজিদ। ইসলামের মসজিদের লগে আপনারা জানেন আমরা ব্রিটেনের মাঝে শুধু এটা মসজিদ না, একটা লগে কমিউনিটি সেন্টার, যে সেন্টার লগে মুসলমানের সেন্টার, যেখানে শুধু নামাজ হয় না, এখানে সম্পূর্ণ অ্যাক্টিভিটিস হয়। কতদিন আগে আপনারা দেখছেন আসর নামাজে 2 জন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করছেন, আর একজন মানুষ সাইন ল্যাঙ্গুয়েজ দিয়া ইসলাম অ্যাকসেপ্ট করছেন। এই ভিডিওটা আপনারা সিলেক্ট অনলাইনে দেখবা ইনশাআল্লাহ। সো এই ইসলামের মসজিদ আপনারা এক্সটেনশনের খামসলের যদি আপনারা সুযোগ থাকে, আপনারা প্লিজ ইসলামের মসজিদের সহযোগিতা করবা, সাপোর্ট করবা। মনে রাখবা যেত মানছি, যেত হাজার মানছি নামাজ পড়বা, ইবাদত করবা, তাফসির হইব, তালিম হইব, প্রত্যেকটা সওয়াব আপনার আমলও যাইব। এই মসজিদ সহ দুনিয়ার যত মসজিদ আছে, মাদারিস আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, প্রত্যেকটা সাহায্য সহযোগিতা করবা। সে মসজিদ বানাইছেন, সে মাদ্রাসা বানাইছেন, কোন সংস্থায় বানাইছেন, কোন গ্রুপে বানাইছেন, এটা ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট হইল যে আমি আমিনুর চৌধুরী কতখান সাহায্য করতাম পারছি, আপনি কতখান সহযোগিতা করতাম পারছি এই মসজিদের মাঝে, এই মাদ্রাসার মাঝে, এটা হলো ইম্পর্টেন্ট। কারণ কিয়ামতের দিন আপনি যে আমলটা করবা, প্রত্যেকটা আমল কিন্তু আপনার আমলও লেখা হইব। আপনারা আজকে অনেকে লেখছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই প্রত্যেকটা কমেন্ট কিন্তু আপনারা লেখছেন আজকে ফেসবুক লাইভের মাধ্যমে, সিলেটি অনলাইন কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা লেখছেন। পার আপনারা এই প্রত্যেকটা লেখা কিন্তু ফেরেশতা হলে আপনারা আমলও লিখে লিখছেন, খালি কিয়ামতের দিন আপনি দেখবা। সো প্লিজ দোয়া করি এখনো যে আসেন আপনারা লাইভটা শেয়ার করবা। আর আজকে যে উমরার যে সেমিনার হয়েছে আপনারা শুনতে পারছেন, জানতে পারছেন কিভাবে উমরা করতা, প্লিজ আপনারা এই জিনিসটা শেয়ার করে নজনকে দেখা শোনার সুযোগ করে দিবা। জাযাকাল্লাহু খাইরান। আমার মাথা কথা বলে মাফ করবা। ফ্রি টাইমটা অবশ্যই ইউজ করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই তাসবিহ হল করবা, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে বইরা দিবা, আর জান্নাতও একটা করে গাছ লাগানি হইব। আল্লাহু আকবার। সো আমরা বেশি বেশি করে তাসবিহ করি, কারণ কাল কোন সময় মওত হইব কিভাবে জানি না। সো তাসবির আলোতে যেন আমরা সব সময় থাকি, কন্টিনিউ করি। আর নামাজ বা আবার মেসেজটা দিলাম, প্লিজ আজকের এই মেসেজটা লগি
নামাজটা আপনারা কেউ মিস করবা না। যে অবস্থায় আসুন, যেভাবে আসুন, যদি আপনি মসজিদ হইতে পারেন না, আপনার ওয়াইফরে লইয়া গরো নামাজ পড়ে লিবা, আপনার বাচ্চিন্তরে লইয়া আপনার গরো জমাতে নামাজটা পড়ে লিবা, ফ্রেন্ড বন্ধুরে লইয়া খেলাতে আসুন, প্রোগ্রামের মাঝে আসুন, এক খুনামুখে গিয়া নামাজটা জামাতে পড়ে লিবা। বলে আমার ফানি নাই, উজু গেছে গিয়া, এক বোতল ফানি লইয়া উজুর যে ফরজ আছে 60টা, এই ফরজ আদায় করিয়া খিরিমর মতো আপনি মুখ যদি মুছিলেন, আপনি মাসা করিলেন, মাথা মাসা করিলেন, পাও মাসা করিলেন, আপনার কিন্তু ফরজ আদায় হয়ে গেল। এক বোতল ফানি দিয়া, ছোট এক বোতল ফানি দিয়া 3জন 4জন মানুষ উজু করতে পারবা, আপনারা নামাজটা পড়ে লিবা। তো নামাজ মিস করবা না। ফানি নাই এমন অবস্থা থাকলে আপনি তাইমুম করে লিবা, তো নামাজটা মিস করবা না। প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট আবো, নামাজ মিস করবা না। কারণ নামাজ এমন এক জিনিস, এটা আপনি হাজবেন্ডে ওয়াইফের লাগে করতে পারতা না, ওয়াইফে হাজবেন্ডের লাগে করতে না, এটা কিন্তু করবা আপনি আপনার নিজের লাগিয়া, আপনার নিজের কাছে এই জিনিসটা থাকবো ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহুল গফুরুর রহিম। আপনারা আমরা লাগি দোয়া করবা, আমরা আপনারা লাগি দোয়া করি। বালা আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকের করার তৌফিক দিন। যত ভাই বোন হল মাসাসি হল, আপনারা উমরা যাইবা নিয়ত করছেন, আল্লাহ যেন আপনারা প্রত্যেকের উমরারে কবুল করেন, আর প্রত্যেকের যেন বারবার উমরা যাওয়ার তৌফিক দিন। আমরা যারা গেছি বারবার যেন আল্লাহ যাওয়ার তৌফিক দিন, আর যারা আমরা যাইতাম পারছি না, আল্লাহ যেন আমরা সবরে যাওয়ার সুযোগ করে দিন এবং তৌফিক দিন। জাযাকাল্লাহু খাইরান। প্লিজ প্লিজ আপনারা লাইভটা যদি ভালো লাগিয়া থাকে শেয়ার করে অন্যজনকে দেখাশোনার সুযোগ করে দিবা। আপনারা সিলেক্ট অনলাইন ডে জেলা লাইক করো, অন্যান্য পেজে জেলা আপনারা লাইক করা, শেয়ার করা, আল্লাহ যেন আপনারা এটা জাযা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।